Hello, so I'll start my class. তো তাহলে কালকে তোমাদের ওই 4 ভেক্টর আর ওসব নিয়ে ক্লাসটা হবে। তো কালকে কি সকাল 10টায় হবে ক্লাসটা? কখন? হ্যালো? হ্যাঁ স্যার, কালকে হ্যাঁ সকাল 10টাতেই হবে স্যার। বা আপনি সকালবেলা আর কি, মানে যখন ইচ্ছে স্যার। ঠিক আছে। ওকে, so start my class. So we will continue with the discussion on the angular momentum algebra. Screen share হচ্ছে I think. So হ্যাঁ স্যার। so আমরা যেটা ডিসকাস করলাম লাস্ট টাইম সেটা হলো angular momentum algebra representation. So the algebra was Ji, Jj, Jk, and এখানে we saw label states by eigenvalues বা label states বা construct states বা basis which are eigenstates of j square and jz. এটা আমরা করলাম, where j square is jx square plus jy square plus jz square, right? আর এটা আমরা দেখলাম যে j square and jz commute করে, আর এটা হচ্ছে maximal set of commuting observables. Okay, তো আমরা তাহলে লেবেল করলাম ওটাকে। What we saw was that the states were labeled by two numbers. Each of them are half integer or integer, and j square acting on Lm is L into L plus 1 h bar square Lm, and jz acting on Lm is m h bar Lm, and j is from 0, half, 1, 3 by 2, 2 dot dot so on, while m is greater than equal less than equal to j and greater than equal to minus j. This is how these numbers were labeled. Then আমরা এটাও দেখলাম যে j plus j minus এর অ্যাকশনটা কি on this. J plus acting on Lm was given by square root of L minus m into L plus m plus 1 h cross L m plus 1. So j plus টা রেজ করে আর j minus L m এটা লোয়ার করে, এটা হচ্ছে L plus m into L minus m plus 1 h cross L m minus 1, যেখানে j plus আর j minus হচ্ছে jx plus minus I jy, right? Then we saw j, so from here, so and these states are orthonormal states, তাহলে Lm L prime m prime এটা হচ্ছে delta L L prime delta m m prime, আর এটা কমপ্লিটও হবে। So Lm
lm sum over l sum over m, এটা হচ্ছে আইডেন্টিটি অপারেটর, রাইট? সো দিস ফর্মস আইডেন্টিটি অপারেটর। তারপরে সো এটাতে কোনো কোয়েশ্চেন্স আছে কিছু লাস্ট ডিসকাশনের? স্যার এইখান থেকে স্যার এর পরে একটা জায়গায় করেছিলেন স্যার, মানে ইন্টিগ্রেশন লিখে ওই মানে সরি সামেশন লিখে স্যার ওখান থেকে এলটা স্যার হচ্ছে স্যার মানে কিছু করেননি, ওইখানে একটা প্রশ্ন ছিল স্যার আমার। হ্যাঁ, কি? মানে হচ্ছে ডিআর যে অপারেটরটা মানে সেটা এল এম এর উপর অপারেট করে এল প্রাইম এম প্রাইম হ্যাঁ, দিচ্ছিল সেটা তো আমি ওখান থেকে লিখছি, সেটা আমি তো আসিনি, ঠিক আছে, সেটা আমি লিখছি তাহলে। সো নাও আফটার দ্যাট, এটার পরে আমরা এটা জানতে চাই যে ডি অফ আর, এটার অ্যাকশনটা কি অন এলএম। আর ডি অফ আরটা আমরা দেখেছিলাম যে we saw that rotation r can be written as e to the minus I phi m by minus I phi m, mটা হচ্ছে ওই জেনারেটর m ডট n hat বা j ডট n hat, সরি j ডট n hat। আর এটাকে যদি আমরা d of r লিখি, তো d of r ছিল e to the minus I phi j dot n hat by h cross। এখানে যেটা হচ্ছে ওই 3x3 ম্যাট্রিক্স, আর এখানে যেটা হচ্ছে অপারেটর, এখানে যেটা হচ্ছে jx jy gz। তো বিকজ ডি অফ আর টা জে আর এন এর জে এরই ফাংশন, তাই জন্য আমরা ইন প্রিন্সিপাল উই ক্যান ওয়ার্ক আউট অ্যাকশন অফ ডি অফ আর অন এলএম। তো ডি অফ আর এলএম এই অ্যাকশনটা আমরা বার করতে পারি, কিন্তু এখানে আমরা উই উইল সি ওয়ান থিং, যে দেখো ডি অফ আর এটা কমিউটস উইথ জে স্কোয়ার, রাইট? তো ডি অফ আর কমিউটস উইথ জে স্কোয়ার, তো তার মানে হচ্ছে জে স্কোয়ার ডি অফ আর lm will also be equal to l d of r lm, l sorry l into l plus 1, কারণ এটা কমিউট করে, ঠিক আছে? সো তাই জন্যে, সো ইন প্রিন্সিপাল ডি অফ আর যদি একটা অপারেটর অ্যাক্ট করে সাম বেসিসের উপরে, ইফ সাম অপারেটর ও হ্যাট অ্যাক্টস অন সাম বেসিস ei, তো আমরা জানি যে দিস উইল বিকাম সাম লিনিয়ার কম্বিনেশন অফ দিস ej, ইট ক্যান বি রিটেন লাইক দিস। তো ওইভাবে ভাবলে স্যার ডি অফ এইচটা আর, কি 1 ধরে চলছে? কোনটা 1 ধরেছি? সরি এইচ ক্রস। তো ডি অফ আর একটা অপারেটর যদি আমরা এলএম বেসিস উপরে অ্যাক্ট করি, we should get something some dj prime, ধরো dj prime j, বা এভাবে লিখতে পারি j বলছি l, সরি। এরকম হওয়া উচিত, মানে ই জে জায়গায় সব বেসিস সেটা হচ্ছে এল প্রাইম এল প্রাইম, আর ও জে আই জেটা হচ্ছে এল প্রাইম এল প্রাইম, আর এটা হচ্ছে, এটাকে অ্যাকচুয়ালি এল এম লেখা যেতে পারে। তো এরকম হওয়া উচিত, যদি এটার সঙ্গে কম্পেয়ার করো, তো এটা যে কোনো অপারেটরের জন্য ট্রু, তাহলে এখানে জাস্ট ই এর জায়গায় এল এম বসবে, সো ইট শুড বি লাইক দিস। বাট যেটা আমরা বললাম যে ডি অফ আর কমিউটস উইথ যে জে স্কোয়ার এর, ইট শুড, যদি এটা এলএম এর উপর অ্যাক্ট করে, ইট শুড বি an আইগেন স্টেট অফ এটা, মানে ইট শুড বি জাস্ট ইট শুড বি আইগেন স্টেট অফ এলএম, ইট শুড বি আইগেন স্টেট অফ জে স্কোয়ার, মানে উইথ দ্য সেম আইগেন ভ্যালু এল। তো এলএম এর আইগেন ভ্যালু হচ্ছে এল ইন্টু এল প্লাস 1, জে স্কোয়ার আইগেন ভ্যালু, আর ডি অফ আর এলএম এর আইগেন ভ্যালু হচ্ছে এল ইন্টু এল প্লাস 1। তো এই জিনিসটা বলছে যে এই যে সামেশনটা আছে এটা এল প্রাইম উপর রান করবে না, এল প্রাইমটা এলই থাকবে। তো যেখানে এল প্রাইমটা মানে দিস মিনস, দিস ইমপ্লাইজ যে ইফ
L prime not equal to L, ওইগুলো সব D L prime M prime L M should be proportional to delta L L prime. বুঝতে পারছো? তার মানে যদি L আর L prime না সেম না হয় তাহলে জিরো হওয়া উচিত। কেন? কারণ হচ্ছে জে স্কোয়ার এক করলে এটার আইগেন ভ্যালুটা L ই থাকবে, L into L plus 1 ই থাকবে। তো তাই জন্য ডি এল প্রাইম এম প্রাইম এই যে কোফিশিয়েন্টটা আছে এটা প্রপোর্শনাল টু ডেল্টা এল এল প্রাইম হবে। ইজ ইট ওকে? বিকজ ওটা জে স্কোয়ারের উপরে এক করলে এটা এল ইন্টু এল প্লাস ওয়ান ই দিতে হবে। তো তাই জন্য যেগুলো এল ইন্টু এল প্লাস ওয়ান নয়, যেগুলো এল প্রাইমটা এল নয়, সেগুলো সব জিরো হয়ে যাবে, সেগুলো ডি গুলো জিরো হয়ে যাবে। সো দিস মিনস যে ডি অফ আর এল এম should be written like this: sum over m prime is from minus l to plus l d. So I'll just আমি এইটাকে এইভাবে লিখছি d of r d dl m prime comma m l m prime, যেখানে dl r টা কি, এই dl যেটা আমরা লিখেছি r m prime m, এটা হচ্ছে আমাদের আগের নোটেশনে যেটা লিখেছিলাম dr l m prime comma lm, এই জিনিসটাকে আমি এইভাবে লিখছি। ঠিক আছে, এটা আমি এইভাবে লিখছি কারণ এটা স্ট্যান্ডার্ড নোটেশন এটা। তো এটা যেটা আগে লাইন লিখেছিলাম সেটাই আমি এখন এভাবে লিখছি। So that is why it should be like this. Is it okay? স্যার মানে ওখানে point- কি ও আচ্ছা ঠিক আছে ওকে। হ্যাঁ, মানে পয়েন্ট আছে জে স্কোয়ারের আইগেন ভ্যালুটা এলএম এর যা আইগেন এলএম এর আইগেন ভ্যালু হচ্ছে এল ইন্টু এল প্লাস ওয়ান ইন্টু এইচ বার স্কোয়ার, আর ডি আর এলএম এরও একই আইগেন ভ্যালু হবে এল ইন্টু এল প্লাস ওয়ান ইন্টু এইচ বার স্কোয়ার। তো তাই জন্য ডি আর এলএম এর এক করলে শুধু এম চেঞ্জ করবে, এলটা চেঞ্জ করবে না। সেটা আমরা আগের বার অন্যভাবে বলেছিলাম, মানে একই ব্যাপার যে ডিটা পুরোপুরি জে দিয়ে তৈরি, আর জে এর অ্যাকশন জে মানে হচ্ছে জে জেড জে প্লাস আর জে মাইনাস। তো তার অনেকগুলো ডিফারেন্ট কম্বিনেশন থাকতে পারে, কিন্তু জে জেড জে প্লাস জে মাইনাস কোনোটাই এল এর ভ্যালু চেঞ্জ করবে না, শুধু এম এর ভ্যালু চেঞ্জ করবে। তো জে জেড তো চেঞ্জ করবেই না, কিন্তু আর জে প্লাস জে মাইনাস চেঞ্জ করবে, কিন্তু যাই হোক না কেন জে এলটা চেঞ্জ করবে না। তো সেটা আরেকভাবে বুঝতে পারো যে এই সামেশনে এল চেঞ্জ করবে না, তো শুধু এম এর উপরে সামেশনটা থাকবে। আর এটাই আমরা বলেছিলাম যে এটাকে বলে যে এটা ডিএফআর এর অ্যাকশনটা ব্লক ডায়াগোনাল। মানে তুমি যদি ধরো আমরা যদি এটাকে একটা ম্যাট্রিক্স ফর্মে লিখতাম, যে সাপোজ এটা আমরা আগেবার বলেছিলাম যে সাপোজ আমরা এল ইকুয়াল টু জাস্ট 0 হাফ আর 1 যদি এই তিনটের জন্য লিখি স্টেটস, এটাকে যদি এই তিনটে স্টেটস এর মধ্যে একটা ম্যাট্রিক্স ফর্মে লিখি, তাহলে স্টেটস গুলো একটা হচ্ছে 0 0 এই এল ইকুয়াল 0 এর জন্য, এল ইকুয়াল টু হাফ এর জন্য হবে হাফ মাইনাস হাফ আর হাফ হাফ, এটা হচ্ছে এল, এটা হচ্ছে এম। আর 1 এর জন্য হবে 1 মাইনাস 1 1 0 আর 1 1। এটা তাহলে আমরা যদি ধরো এটাকে একটা ম্যাট্রিক্স ফর্মে লিখি, ম্যাট্রিক্স ফর্ম, স্যার এই তো- স্মল ডি যেটা এল এল প্রাইম সরি মানে এল আর এম এম প্রাইম এই অবজেক্টটা কি টেন্সার? এটা টেন্সর, হ্যাঁ, এটা তো এম প্রাইম এম এটা ম্যাট্রিক্স। হুম এই যে এটা তো প্রত্যেকটা এল এর জন্য এটা ম্যাট্রিক্স, এম প্রাইম ফিক্সড এল এটা ম্যাট্রিক্স, মানে ওটা হচ্ছে 2l plus 1 into 2 সরি হ্যাঁ 2l plus 1 into 2l plus 1 ম্যাট্রিক্স। হুম। আচ্ছা এটা কি প্রুভ করা যায় যে ট্রান্সফরমেশনটা বাই মানে যেরকম টেন্সার ট্রান্সফরমেশন হয় সেরকম ভাবে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ওটা তো যেভাবে জেনারেল কেসে তো আমরা প্রুফ করেছি যে এটা একটা ম্যাট্রিক্স ফর্মে হয়, দুটো অপারেটরকে মাল্টিপ্লাই করলে ম্যাট্রিক্সও মাল্টিপ্লাই হয়ে যায়, তো সেখান থেকে ফলো করে এটা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো এবার যদি আমরা ডি কে লিখি, আর সাপোজ আমরা এটাকে এভাবে 6টা 1 2 3 4 5 3 4 5 6 3, তো এটাকে যদি আমরা 0 0 বলি, এটা যদি হাফ মাইনাস হাফ এন্ড সো অন, তো যদি এইভাবে এটা রান করছে, আর সিমিলারলি এটা এইভাবে রান করছে 0 0 হাফ মাইনাস হাফ এন্ড সো অন।
তাহলে ডিটা কি? তাহলে এখানে এই ম্যাট্রিক্স এলিমেন্টস গুলো হচ্ছে ডি। হ্যাঁ, তো ফর ইনস্ট্যান্স এই যে ম্যাট্রিক্স এলিমেন্ট এটা হবে ডি 0 0 0। ঠিক আছে, এই ম্যাট্রিক্স এলিমেন্টটা এগুলো সব জিরো হবে, কারণ এগুলো সব হচ্ছে তোমার যেখানে এল আর এল গুলো সেম নয়, এটাও জিরো হবে, এটাও জিরো হবে। ঠিক আছে, এবার নেক্সট যদি হাফটা নাও, তাহলে এই যে ম্যাট্রিক্সটা আছে এটা হচ্ছে তোমার ডি হাফ এম প্রাইম এম। দেখো এটাতে এমটা দুটো উপর রান করছে, 2x2 ম্যাট্রিক্স, তাহলে এটা হচ্ছে 2x2 ম্যাট্রিক্স। আবার এইগুলো সব জিরো, এটা জিরো, এইগুলো জিরো। স্যার এইখানে হ্যাঁ, স্যার মানে কোনটা এল আর কোনটা এম কে রিপ্রেজেন্ট করছে, মানে এটা একটু বলুন তো, এইখানটা ঠিক বুঝতে পারিনি স্যার ঠিক করে। না না, প্রথমটা জিরো, প্রথমটা এল, সেকেন্ডটা এম। তো হ্যাঁ, তুমি ওটা যখন তো এই স্টেটস। এবারে যেমন স্যার আপনি আগের দিন স্যার একটা লিখছিলেন না, ওখানে স্যার উপরে হচ্ছে স্যার 0 0 পরপর 6টা লিখলেন, আবার মানে কলম বরাবর স্যার 6টা লিখলেন। মানে হ্যাঁ, আমি বলছি ওটা ওটা কি রিপ্রেজেন্ট করছে, কলমটা কি রিপ্রেজেন্ট করছে আর ওটা কি রিপ্রেজেন্ট করছে? সে তো স্টেজ গুলো। হ্যাঁ, স্টেটস Stage- গুলো তো ঠিক আছে, কিন্তু যে ম্যাট্রিক্স এর যে এলিমেন্ট গুলো, হ্যাঁ হ্যাঁ, সেইটা তো স্যার ডি অফ ধরুন এল আর এম প্রাইম হ্যাঁ, এম এরম ছিল তো। হ্যাঁ, হ্যাঁ, ওটা তো আমি লিখছি। এই যে মেট্রিক, এই যে এটা যেটা আছে, আমি হয়তো অনেক বেশি লাইন ড্র করে ফেলেছি। তো লাইন না ড্র করলে কিভাবে দেখাবো? লাইন তো ড্র করতে হবে। এইটা প্রথমটা আপনি প্রথম। শুধু ব্লক গুলো এঁকে দিলেই হবে। হ্যাঁ, স্যার আপনি শুধু ব্লক গুলো এঁকে দিন তাহলেই হবে। হ্যাঁ, তো তো প্রথমটা দেখো, এইটা হচ্ছে 0 0, এটা হচ্ছে হাফ মাইনাস হাফ। তো তো তার মানে তুমি যদি এটাকে আমরা একটা কিভাবে রো কলাম কিভাবে, যদি আর এথ রো এস এথ কলাম হয়, তাহলে তাহলে ওটাকে আর এথ রো এস এথ কলাম কি ওই পার্টিকুলার বলি। তো তো তার মানে এবার যদি আমরা এই পার্টিকুলারটা দেখি, ধরো এইটা দেখি, প্রথমটা দেখলাম, তো প্রথম মানে হচ্ছে রোটাও 0 0, কলামটাও 0 0। তার মানে রো এর এল আর কলামের এলটা সেম, আর রো এর এম কলামের এমটা সেম। এটা হচ্ছে 0 0 0 0 0 0। বুঝতে পারছো? তাহলে এইটা হবে এই জিনিসটা ডি 0 0 0। বুঝতে পারছো? যেখানে তোমার এই রো এর এল আর কলামের এল দুটোই সেম। এবার যদি তুমি সেকেন্ডটা দেখো, এইটাতে তোমার রো এর এল কত আছে, এটার এল হচ্ছে হাফ। ঠিক আছে, কিন্তু এটার এল হচ্ছে 0। তো যেহেতু দুটো এল আর এল প্রাইম সেম নয়, তাই জন্য এগুলো সব জিরো, এই সব জিরো হবে। একইভাবে এইগুলো সব জিরো হবে। বুঝতে পারছো? এবার এই এই জিনিসটা দেখো, এটা কি হচ্ছে, এটা হচ্ছে ওপরেরটা হচ্ছে হাফ মাইনাস হাফ, আর নিচেরটা হচ্ছে হাফ মাইনাস। তো এটা হচ্ছে হাফ, মানে রো আর কলাম দুটোরই এলটা হাফ, আর এমটা মাইনাস হাফ। এটা যদি দেখো, এটাতেও দুটো এল, এটারও এল হাফ, এটারও এল হাফ, এটা এল হাফ, দুটোরই এল হাফ, কিন্তু এমটা একটা কেসে মাইনাস হাফ, একটা কেসে প্লাস হাফ, একটা কেসে মাইনাস হাফ। সিমিলারলি এই চারটের এলটা সেম হবে, এই চারটে কেসে এলটা হচ্ছে হাফ। তো এটা স্যার হচ্ছে এই জিনিসটা। স্যার এরম কি পার্টিকুলার কিছু হবে যে মানে একটা পার্টিকুলার কলম বরাবর বা একটা পার্টিকুলার রো বরাবর এল সেম বা এম সেম এরকম কিছু কি হবে? না না, কেন হবে? ওটা আমি লিখেছি না, এটা কি হবে সেটা লিখেছি। মানে প্রথম জিনিসটা হচ্ছে 0 0, আমি কলামটা হ্যাঁ, লিখছি। সেকেন্ডটা হচ্ছে হাফ মাইনাস হাফ, থার্ডটা হচ্ছে হাফ প্লাস হাফ। ঠিক আছে, তো যদি এভাবে করে লিখি, মানে তাহলে ওপরেরটার সঙ্গে লেফট হ্যান্ড সাইডে যেটা লিখেছেন তার এল সেম হলে একমাত্র আপনার এক্স্যাক্টলি। তো ডি এখানে ভ্যালুটা পাবো, আর 0 0 নাহলে পাবো না। হাফ মাইনাস হাফ করব, মাইনাস হাফ হাফ করব, তারপরে 1 0 করব, এমনি করে করব। তো এই যে এইটা যেটা আছে, ধরো এই যে প্রথমটা যেটা আছে, এখানে প্রথমটা এটা 0 0 রো আর 0 0 কলাম, তার মানে এলটা সেম দুটো। কিন্তু সেকেন্ডে এটা এটা এলটা হাফ, আর কিন্তু এটার এলটা এখনো 0 আছে, তো তাই জন্য এইগুলো 0 থাকবে। হ্যাঁ, সিমিলারলি এইগুলো সব 0 থাকবে। আর দুটো এল কোথায় সমান হবে, এই এই জায়গায়, এই চারটে। এটা হচ্ছে হাফ হাফ মাইনাস হাফ, আর এখানে হাফ মাইনাস হাফ। এটা হচ্ছে হাফ 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 মাইনাস হাফ, এটা হচ্ছে হাফ মাইনাস হাফ হাফ হাফ, আর এটা হচ্ছে হাফ 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 হাফ। তো এই চারটেতে এলটা সেম। সিমিলারলি এই চারটেতে এলটা সেম, এই 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 ছটাতে, মানে হ্যাঁ, নটাতে, এই তিনটে। এটা হচ্ছে এখানে সব সব কেসে এটাতে এলটা 1, কিন্তু এমটা চেঞ্জ করতে পারে, এমটা এদিকে। তো এই এই তিনটেতে এলটা 1 হবে,
কিন্তু এমটা হবে -1 0 1, এখানেও এলটা 1, এটা -1 0 1। তো এটা হচ্ছে L equal to 1 সেটের এটা 3x3 ম্যাট্রিক্স। আর এটা 3x3 হচ্ছে কারণ এটা হচ্ছে 2l plus 1, তো 2 into 1 plus 1। ঠিক আছে? স্যার এইটা কি বললেন স্যার 12 প্লাস 1 এখানে? এটার সাইজটা 12 plus 1 হবে, কারণ এটা তো m এর উপরে ভ্যারি করছে। আর আমরা দেখেছিলাম m এর টোটাল নাম্বার অফ m টা হচ্ছে 12 plus 1। এই যে এখানে যে m এর যে ভ্যালু গুলো আছে, হ্যাঁ ওটা 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 ঠিক আছে স্যার, এম এর ভ্যালুটা 12 প্লাস 1 ওটা হ্যাঁ, ঠিক আছে স্যার। ওখান হ্যাঁ। থেকে এইটার কনক্লুশন কি করলেন স্লাইসটা বলতে? কারণ এটার উপরে তো l টা চেঞ্জ করছে না, এই তিনটে কেসে l টা সেম, আর এখানেও তিনটে l টা সেম। এটা 1 0 1 1 1 minus 1 1 minus 1 1 0 1 1, এটা এই তিনটে l সেম, এই তিনটের এখানেও l সেম। তাহলে এখানে শুধু m টা চেঞ্জ করছে, আর m টা কত ভ্যালু নিতে পারে? 12 plus 1। তো এটা 12 ম্যাক্সিমাম plus 1 ব্লকটা এটা মানে মানে কত ক্রস কত হবে, মানে 3 ক্রস 3 হবে কি 2 ক্রস 2 হবে ওইটা বোঝাচ্ছে? ওটা বোঝাচ্ছে। হ্যাঁ, তো ওটা l এর ভ্যালুর উপর ডিপেন্ড করছে, বুঝতে পারলে? তো একটা বড়, এই যে বড় যে একটা রিপ্রেজেন্টেশন, বড় যে d আছে, তার মধ্যে একটা ব্লক হচ্ছে এটা হচ্ছে 0 0, এটা জাস্ট ওয়ান ডিমেনশনাল, এটা হচ্ছে d 0 0 0। তারপরে এখানে একটা আরেকটা ব্লক হচ্ছে, এটা 2 ক্রস 2 ম্যাট্রিক্স, এটা হচ্ছে d হাফ, এটা হচ্ছে d হাফ m প্রাইম m, এটা 2 ক্রস 2। কারণ m প্রাইম যদি হাফ হয় তাহলে 2 into half plus 1 2 হয়। তারপরে আরেকটা ব্লক থাকবে যেটা হচ্ছে d1, এটা হচ্ছে m প্রাইম m, এটা হচ্ছে 3 ক্রস 3। তারপর আবার যদি আরো আরো বড় থাকে তাহলে এখানে আরেকটা বড় থাকবে, যদি এর চেয়েও বড় নাও তাহলে এটা হবে d 3/2। আর এটা m প্রাইম, এটার ব্লক কত হবে? এটা 2 into 3/2 plus 1 মানে 4 and so on। বুঝতে পারছো? আর বাকিগুলো সব জিরো হবে, এগুলো সব জিরো। স্যার নাম্বার অফ নন জিরো ব্লকও তাই হচ্ছে, মানে নাম্বার অফ, নন জিরো ব্লক মানে ওই যেমন দেখুন 12 প্লাস 1 মানে 3, আগের কাছে তিনটেই হ্যাঁ নন জিরো ব্লক পেয়েছি। 12 plus 1 হবে, হ্যাঁ। তো ইচ ব্লকের সাইজ হচ্ছে 12 plus 1। হুম। তো হ্যাঁ, স্যার সাইজ বলতে নাম্বার অফ এলিমেন্ট তো? ম্যাট্রিক্সের সাইজ, ম্যাট্রিক্সে কত n ক্রস n। তো ওই যে এক একটা ব্লক একটা ম্যাট্রিক্স, ওই ম্যাট্রিক্স ইন m প্রাইম m, প্রত্যেকটা ব্লকের একটা ম্যাট্রিক্স, এটা m প্রাইম m এ ম্যাট্রিক্স। তো যেহেতু m টা রান করছে 12 plus 1 এর উপরে, তো ওটা 12 plus 1 ক্রস 12 plus 1 ম্যাট্রিক্স। ওকে ওকে স্যার। হুম। তো আহ, আহ, এবার এই যে ব্লক ডায়াগোনাল ব্যাপারটা আছে, এখান থেকে একটা ইন্টারেস্টিং জিনিস বেরোয়, যে সাপোজ তোমার দুটো ব্লক, একটা সাপোজ একটা ম্যাট্রিক্স আছে m, এটা আমি জাস্ট একটা জেনারেল ম্যাট্রিক্স কথা বলছি। ধরো ম্যাট্রিক্স আছে m, যেটা ব্লক ডায়াগোনাল, মানে এইগুলো 0, আর ধরো এটা হচ্ছে m1, এটা m2। হ্যাঁ, এটা হচ্ছে ধরো n ক্রস n ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে n1 ক্রস n1 ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে n2 ক্রস n2 ম্যাট্রিক্স। তার মানে m টা হচ্ছে ধরো n1 প্লাস n2 ক্রস n1 প্লাস n2 ম্যাট্রিক্স। ঠিক আছে, সাপোজ একটা ম্যাট্রিক্স আছে যেটার সাইজ হচ্ছে n1 প্লাস n2, মানে এটা ম্যাট্রিক্স হচ্ছে n1 প্লাস n2 ক্রস n1 প্লাস n2। তার মানে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এই প্রথম এটা হচ্ছে n1, এটা হচ্ছে n2। ঠিক আছে, তাহলে এই এই যে ব্লক আছে এটার সাইজ হচ্ছে n1 ক্রস n1, এই ব্লকের সাইজ হচ্ছে n2 ক্রস n2। আর এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ব্লক, এটা হচ্ছে n2, আর এটা হচ্ছে n1, আর আবার এটা হচ্ছে n2, এটা হচ্ছে n1। ঠিক আছে, এই রেক্ট্যাঙ্গুলার ব্লক গুলো, এটা হচ্ছে অফ ডায়াগোনাল ব্লকস গুলো। এই অফ ডায়াগোনাল, এটা হচ্ছে ডায়াগোনাল ব্লকস, এটা হচ্ছে অফ ডায়াগোনাল ব্লকস। ঠিক আছে, অফ ডায়াগোনাল ব্লকস গুলো রেক্ট্যাঙ্গেল, আর ডায়াগোনাল ব্লকস গুলো হচ্ছে এটা স্কোয়ার ম্যাট্রিক্স। হ্যাঁ, এবার সাপোজ আমি এরকম দুটো ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করলাম, মানে ধরো আমার একটা ম্যাট্রিক্স হচ্ছে m, আর আরেকটা ম্যাট্রিক্স হচ্ছে
এন, দুটোকে মাল্টিপ্লাই করলাম, ঠিক আছে? তার মানে মাল্টিপ্লাই করলাম, দুটোই একই ফর্মে আছে, এনটাও একই ফর্মে আছে, তার মানে এমটা হচ্ছে এইভাবে m1 0 0 m2, আর এটাকে মাল্টিপ্লাই করলাম আরেকটা ব্লক দিয়ে যেটা হচ্ছে n1 0 0 n2। আমি কি পাবো এটার আনসার? এটা জাস্ট হবে m1 n1 মাল্টিপ্লাই হয়ে যাবে। মাল্টিপ্লাই হয়ে যাবে 0 0 m2 n2, জাস্ট ব্লকগুলো মাল্টিপ্লাই হয়ে যাবে এটা, ঠিক আছে? এবার তাহলে সাপোজ তুমি একই জিনিস করো এটাতে তোমার কি বলবো ডি ম্যাট্রিক্স, তো ডি ম্যাট্রিক্সটা আমাদের কি ছিল? ডি ধরো আমি একটা রোটেশন জন্য করলাম r1, ফার্স্ট রোটেশন r1 তার জন্য করলাম, তো r1, তো এখানে আমাদের কাছে r1 মানে হচ্ছে এই জিনিসটা হচ্ছে e টু দা মাইনাস i phi1 j ডট n hat 1 বা h ক্রস, এটা হচ্ছে r1 এর মানে। হ্যাঁ, তো এটার জন্য ধরো আমি জাস্ট দুটো কেস দিচ্ছি, ধরো এটা হচ্ছে d l1, ঠিক আছে, m m প্রাইম, আর এখানে আছে d l2 m m প্রাইম। ওকে, ধরো এটা এরকম আছে, এটা হচ্ছে ব্লক। তাহলে আমি যদি দুটো ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করি, দুটো রোটেশন ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করি, হ্যাঁ, সাপোজ আমি একটা রোটেশন ম্যাট্রিক্স dr1 নিলাম আর একটা রোটেশন নিলাম dr1 প্রাইম বা dr আর r প্রাইম, dr আর r প্রাইম, তাহলে কি হবে? এটা মাল্টিপ্লাই করা মানে আমি একটার পর আরেকটা করলাম, দুটো রোটেশন করলাম, ঠিক আছে? আগে রোটেশন r করলাম, তারপর রোটেশন r প্রাইম করলাম, তো তাহলে তার ম্যাট্রিক্স হবে dr1 dr ইনটু dr প্রাইম, রাইট? কিন্তু সেটা এখানে কি হয়ে যাবে? ওটা জাস্ট হয়ে যাবে মাল্টিপ্লাই, ফুল আনসারটা হবে জাস্ট এখানে d প্রাইম ইনটু d, এটা d1, আর এখানে হচ্ছে d প্রাইম 2 ইনটু d2, d1 মানে হচ্ছে l1 আর এটা হচ্ছে l2, কারণ ব্লক ডায়াগোনাল ছিল, ঠিক আছে? তো তার মানে কি হচ্ছে যে এই যে ব্লকস গুলো আছে এটা নিজেই একটা রিপ্রেজেন্টেশন অফ দ্য রোটেশন ম্যাট্রিক্স। মানে আমাদের পুরো, মানে এই যে পুরো যে একটা বড় ম্যাট্রিক্স আছে, বা এই যে বড় একটা এই যে পুরো ফুল ব্লক যেটা আছে, এই পুরো জিনিসটা, হ্যাঁ, এটা তো অফকোর্স তোমার রোটেশনে একটা রিপ্রেজেন্টেশন হবে, মানে এটা যখন কিন্তু এই ইন্ডিভিজুয়াল ব্লকস গুলো ইটসেলফ একটা এটাকে নিজে একটা স্মল ডি অফ আর লিখতে পারো, হ্যাঁ, বিকজ যখন তুমি দুটো ক্যাপিটাল ডি অফ আর কে মাল্টিপ্লাই করছো, ইন্ডিভিজুয়াল ব্লক তো নিজে মাল্টিপ্লাই হচ্ছে, মানে এই ব্লকটা কখনোই এটার সঙ্গে মাল্টিপ্লাই হবে না। যখন তুমি দুটো রোটেশন করছো সাইমালটেনিয়াস, মানে একটার পরে আরেকটা রোটেশন করছো, তো তার ইফেক্টটা হচ্ছে জাস্ট এই ব্লকগুলো নিজের সঙ্গে মাল্টিপ্লাই করছে, এই ব্লকগুলো নিজের সঙ্গে মাল্টিপ্লাই করছে এন্ড সো অন। তো আমি আসলে বাকি সব ব্লক ভুলে যেতে পারি, আমি জাস্ট একটা ব্লক নিয়েও কাজ করতে পারি। যদি আমি জাস্ট সব এল না নিয়ে শুধু একটা এল নিলাম, যেটা হচ্ছে ধরো নিয়ে এল ইকুয়াল টু হাফ, এটা এই ব্লকটা নিলাম, এটা 2x2 ম্যাট্রিক্স, এল ইকুয়াল টু হাফ 2x2 ম্যাট্রিক্স হবে, তো তার জন্য ডিটা হচ্ছে ডি হাফ এম এম প্রাইম, ঠিক আছে? তো এই d half mm prime itself is a representation of rotation algebra on a 2x2 space. স্যার তার মানে আপনি টোটাল ক্যাপিটাল ডিটাকে স্মল ডি ডিরেক্ট প্রোডাক্টে ভাগলেন, তাই তো? এটা ডিরেক্ট সাম হয়েছে, আচ্ছা, ডিরেক্ট সাম, ওকে। হ্যাঁ, এটা ডিরেক্ট সাম হয়েছে। কি বললেন স্যার? ওই একটা ডি নিয়ে কাজ করতে পারি তো বলুন না। হ্যাঁ, মানে এই যে d of r prime যখন আমরা রোটেশনটা করছি, হ্যাঁ, এই রোটেশনের এই যখন ওটা r রোটেশন করছি স্পেসে, তখন তার করেসপন্ডিং তো এই হিলবার্ট স্পেসের অ্যাকশনটা d of r, তো কিন্তু আমি বলছি যে হিলবার্ট স্পেসটাকে যদি আমরা ধরো আমরা ভেঙে দিলাম, হিলবার্ট স্পেসটা আমরা কিসে ভাঙলাম? আমরা আইগেন স্টেটসে ভাঙলাম, আর এই পার্টটা হচ্ছে L1 যে এটা আছে তার করেসপন্ডিং আইগেন স্টেটস, এটা হচ্ছে L2 এর করেসপন্ডিং আইগেন স্টেটস এন্ড সো অন। তো এটা হচ্ছে অল দোজ আইগেন স্টেট যেটা হচ্ছে L1 আর M1, আর M1 টা রান করবে ফ্রম -L1 টু +L1, আর এটা হচ্ছে আইগেন স্টেট যেটা M2। তো আমি বলছি যে আমরা পুরো হিলবার্ট স্পেসটা কি করেছিলাম, পুরো হিলবার্ট স্পেসটা নিয়েছিলাম এই সব LM, এটা সব সাম, মানে এই সব ভেক্টরগুলো সব নিয়ে যেগুলো পাচ্ছি সেটা হচ্ছে বেসিস বলেছিলাম, তাই না? ফর অল L goes to 0 to infinity, আর M যেটা L2 -L2 +L,
এইভাবে নিয়েছিলাম আমরা পুরো বেসিসটাকে। এটা তো ইনফাইনাইট ডিমেনশনাল বেসিস, ইনফিনিট নাম্বার অফ টার্মস আছে, ইনফিনিট নাম্বার অফ এটা আছে। কিন্তু আমরা যদি ধরো এগুলো সব না নিয়ে যদি আমরা শুধু ওই ভেক্টরস গুলো কনস্ট্রাক্ট করতাম, যেটা হচ্ছে জাস্ট vi, তো আমি বলছি যে এটাতে মোস্ট জেনারেল ভেক্টর কি হবে এই হিলবার্ট স্পেসে? এই হিলবার্টের মোস্ট জেনারেল ভেক্টর হচ্ছে lm, আর এই সামটা হবে m সাম ওভার l, l ইকুয়াল টু 0 টু ইনফিনিটি, m ইজ ইকুয়াল টু -l টু প্লাস। এটা হচ্ছে মোস্ট জেনারেল স্টেট, তাই তো, এই হিলবার্ট স্পেসে। আর এটার উপরে রোটেশন ম্যাট্রিক্স এর ওই ইউনিটরি অপারেটর হিসাবে অ্যাক্ট করছে d অফ r, ঠিক আছে? কিন্তু আমি বলছি স্যার যে ওইটা আপনি স্যার কি বললেন, ওই এল এম যেটা টেন্সার প্রোডাক্ট মতো লিখলেন ওইটা কি স্যার? কোথায় বললাম ওপরটা ওই এটা ক্রস দিয়ে ওটা কি লিখলেন স্যার? ওই এল কমার ওপরটা ক্রস, ওটা সাম। আমি আবার বলছি ওটা। আমরা এখানে কি করলাম? আমরা যেটা করলাম সেটা হচ্ছে আর একটা স্পেস টাইম রোটেশন ছিল, তার করেসপন্ডিং হিলবার্ট স্পেস আছে। এই হিলবার্ট স্পেসে d of r হচ্ছে ইউনিটারি অপারেটর, রাইট? ইউনিটারি অপারেটর which acts on the, for every rotation r there is a unitary operator d of r which acts on the Hilbert space. আর এই হিলবার্ট স্পেসের অ্যাকশনটা, এই হিলবার্ট স্পেসটা আমরা কনস্ট্রাক্ট করলাম একটু আগে মানে আগের ক্লাসে। সেটা কিভাবে কনস্ট্রাক্ট করলাম? আমরা বললাম যে আমরা হিলবার্ট স্পেসে কনস্ট্রাক্ট করছি যেখানে বেসিসটা আমরা নিলাম lm। তার মানে এই হিলবার্ট স্পেসে যে কোনো ভেক্টর v কে আমরা লিখতে পারি সাম ওভার lm সাম কোএফিশিয়েন্ট vlm, আর যেখানে সামটা হচ্ছে ওভার অল l আর অল m, রাইট? তাই তো। এবার এই হিলবার্ট স্পেসটা ইনফাইনাইট ডিমেনশনাল, কারণ lm তো ইনফিনিটি হতে পারে, l টা 0 টু ইনফিনিটি আর m টা -l টু প্লাস l, তাহলে ইনফাইনাইট ডিমেনশনাল হিলবার্ট স্পেস। তো এই ইনফাইনাইট ডিমেনশনাল হিলবার্ট স্পেসের উপরে আমাদের d অফ r এর মানে রোটেশনের একটা ইউনিটারি ট্রান্সফরমেশন আছে, যেটাকে d অফ r বলছি, তাই তো। কিন্তু আমরা দেখলাম এই d অফ r অ্যাকশনটা এরকম যে আমি যদি এই পুরো ভেক্টর স্পেস, এই যে পুরো ভেক্টর স্পেস আছে h, যার বেসিস গুলো আমরা বললাম lm, এই যার বেসিস গুলো হচ্ছে lm, এটাকে আমি সেপারেট পার্টসে ভাঙতে পারি। মানে প্রথম পার্টটা হচ্ছে যেটা বেসিসটা হচ্ছে 0 m, মানে m মানে এখানে 0, তার সঙ্গে অন্য সেট নিতে পারি যার বেসিসটা হচ্ছে হাফ m মানে এখানে m টা হচ্ছে দুটো, তার সঙ্গে আমরা এটা এইভাবে ভাঙছি যে এই জাস্ট এই পুরো এলএমটাকে এই সেক্টরে ভাঙছি, ঠিক আছে? এটা হচ্ছে 1 m প্লাস 3/2 m এন্ড সো অন। তো এখানে তো আমি যেটা বলছি সেটা হচ্ছে এইভাবে, যে আমরা কি বললাম, জেনারেল যে একটা ভেক্টর আছে সেটাকে আমরা লিখতে পারি v lm lm, তাই তো, m ইকুয়াল টু -l টু প্লাস l আর l ইকুয়াল টু 0 টু ইনফিনিটি। এটাকে আমরা এভাবে লিখতে পারি v0 0 0 0 প্লাস v হাফ মাইনাস হাফ হাফ মাইনাস হাফ প্লাস v হাফ 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 প্লাস আরেকটা এটা নিলাম, সেটা হচ্ছে v1 0 1 0 প্লাস v1 minus 1 1 minus 1 plus v1 1 1 1 plus and so on, right? এই সেক্টরটা, তো এটাকে আমি স্কিম্যাটিকলি লিখছি যে কোনো ভেক্টরকে আমি যে কোনো ভেক্টর v টাকে আমি স্প্লিট করতে পারি, এটাকে ডিরেক্ট সাম করে স্প্লিট করতে, এটাকে ডিরেক্ট সাম বলে। তো কিভাবে স্প্লিট করছি? এই জিনিসটা হচ্ছে তোমার l ইকুয়াল টু 0, এই জিনিসটা হচ্ছে l ইকুয়াল টু হাফ, এই জিনিসটা হচ্ছে l ইকুয়াল টু 1 এন্ড সো অন। মানে স্যার এই নন জিরো গুলোকে শুধু নিলেন তাই তো? না এখানে নন জিরো ব্যাপার না, এটা তো যে কোনো ভেক্টরকে এভাবে লিখতে পারি, আমরা তো দেখেছি। হ্যাঁ যে কোনো ভেক্টর লিখতে পারেন, ঠিক আছে। তারপরে যে ডিরেক্ট সামটা করলেন না, ডিরেক্ট সাম জিনিসটা কি স্যার সর্বপ্রথম? ডিরেক্ট সাম মানে জাস্ট সাম, তুমি ডিরেক্ট সাম মানে জাস্ট সাম, এই জাস্ট সামই করছি। স্যার এখানে a equals to 0 বলতে স্যার এটা ওইটাই তো স্যার ব্লকটা নাকি এখানে? না এখানে এটা ভেক্টরকে লিখছি, ব্লকের যে এটা element ম্যাট্রিক্স, গুলো। না এটা ম্যাট্রিক্সকে লিখছি না, এই ভেক্টরকে যে কোনো একটা হিলবার্ট স্পেসে যে কোনো ভেক্টরকে এইভাবে লিখতে পারি, রাইট? ওটা তো একটা অপারেটর, d অফ r তো একটা অপারেটর।
আমরা এবার দেখবো ডি অফ আরটা এই ভেক্টরের উপরে কিভাবে অ্যাক্ট করবে, ঠিক আছে? হ্যাঁ, তো ডি অফ আরটা কিভাবে অ্যাক্ট করতো এই ভেক্টরের উপরে, এটা হচ্ছে ভেক্টর, ওই 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 হিলবার্ট স্পেসে ভেক্টর, যেখানে আমরা বেসিস নিয়েছি এলএম, আমরা বেসিস নিলাম এলএম, তাহলে জেনারেল ভেক্টরটা কি হবে, এটা হবে just sum over linear combinations of all the basis vectors, তাই না? তো সেটাকে আমি লিখেছি, ওটাকে আমি জাস্ট একটু স্লাইটলি ডিফারেন্ট ভাবে লিখেছি। আমরা কি করেছি, আমি এটাকে সেপারেট এই বক্স করে লিখেছি, প্রত্যেকটা বক্সের মধ্যে এল এর ভ্যালুটা ফিক্সড আছে। তো এই বক্সের মধ্যে এল এর ভ্যালুটা 0, সেকেন্ড বক্সের মধ্যে এল এর ভ্যালুটা হাফ, তার মানে এই প্রথম বক্সটা আছে জাস্ট v0000, সেকেন্ডটা হচ্ছে এই জিনিসটা v হাফ মাইনাস হাফ, হাফ মাইনাস হাফ প্লাস v হাফ 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 হাফ। আচ্ছা, বুঝতে পারছো? তো এই প্রত্যেকটা, এই পুরো ভেক্টর স্পেসকে আমি সাব ভেক্টর স্পেসে ভেঙেছি, আর এই প্রত্যেকটা ভেক্টর স্পেসের ডিমেনশন হচ্ছে 12+1। তো পুরো ভেক্টর স্পেসটা সবার সাম ছিল, তো ইন্ডিভিজুয়াল ভেক্টর স্পেসের ডিমেনশনটা হচ্ছে 12+1। কেন এভাবে লিখেছি, তার কারণ হচ্ছে যখন আমরা এই ডি অফ আর এর অ্যাকশনটা দেখব, এটার উপরে ডি অফ আর এর অ্যাকশনটা কি হবে। এবার জেনারেল যদি একটা অপারেটর নিতাম, হ্যাঁ, তাহলে কিন্তু অ্যাকশন, তাহলে এই অপারেটরটা কি করতো, এই ভেক্টরের উপরে অ্যাক্ট করলে, যদি জেনারেল একটা অপারেটর যদি নিতাম, এটা মানে ডি অফ আর এর কথা বলছিলাম, জেনারেল একটা অপারেটর নিতাম, তাহলে এই অপারেটর যখন অ্যাক্ট করবে, এটার উপরে অ্যাক্ট করবে, এটার উপরে অ্যাক্ট করবে, সবার উপরে অ্যাক্ট করবে, কিন্তু যখন এটার উপরে অ্যাক্ট করবে, যে নতুন ভেক্টর পাবে সেটা আবার তুমি পুরো সাম ফর্মে লিখতে হবে। মানে যখন একটা অপারেটর এই ভেক্টর উপরে অ্যাক্ট করবে, তখন শুধু এই ভেক্টর দেবে না, মানে জেনারেল একটা ভেক্টর দেবে, যেটা এটার মধ্যে লাই করবে। সিমিলারলি যদি অপারেটর এটার উপরে অ্যাক্ট করে, তখন এটার উপরে অ্যাক্ট করলে যে নতুন ভেক্টর পাবে সেটা শুধু এটার উপরে লাইক করবে না, পুরো সবার উপরে লাইক করবে জেনারিক কেসে। কিন্তু ডি অফ আর কি করছে, ডি অফ আর এরকম একটা অপারেটর, বিকজ অফ ব্লক ডায়াগোনাল, যখন এই ডি অফ আর এর অ্যাকশনটাকে আমি এইভাবে ভাঙবো, প্লাস এই ডি অফ আর এরকম করে, তো এটা কিন্তু এটার মধ্যেই লাই করবে, আর এটার মধ্যেই লাই করবে, আর এটার মধ্যেই লাই করবে, কারণ এটা ব্লক ডায়াগোনাল। এটা হচ্ছে ব্লক ডায়াগোনালের মানে এটা। হ্যাঁ, মানে স্যার জেনারেল অপারেটর যখন যে কোনো ও ক্যাপ নিচ্ছেন, হ্যাঁ, হ্যাঁ। তখন মানে যেহেতু স্যার ওই অপটা এল প্রাইমের ডেল্টা এল প্রাইমটা ওরকম কোনো ব্যাপার নেই বলে, ওখানে হ্যাঁ। স্যার ওই যে বেসিসটাকে ওই সব বেসিসের টার্মসে এক্সপ্যান্ড করতে পারবেন। এক্স্যাক্টলি আর এইখানে হচ্ছে এক্সপ্যান্ড করা যাবে, কিন্তু হচ্ছে সেগুলো সব জিরো থাকবে, শুধুমাত্র সার্ভাইভ করে যাবে ওইগুলো। আচ্ছা, এক্স্যাক্টলি, হ্যাঁ। তো তাই জন্য এই যে সাব ভেক্টর স্পেস আছে, এটার মধ্যে যদি কোনো ভেক্টর নাও, এই যে 0 0 মধ্যে কোনো একটা ভেক্টর নাও, এটার উপর ডি অফ আর অ্যাক্ট করলে যে নতুন ভেক্টর পাবে, সেটা এই ভেক্টর স্পেসের মধ্যেই লাই করবে। সিমিলারলি এটা এই যে 2 ডিমেনশনাল ভেক্টর স্পেস আছে, এটার উপর যদি ডি অফ আর অ্যাক্ট করে, যে নতুন ভেক্টর পাবে সেটা এটার মধ্যেই লাই করবে। আর সিমিলারলি বিকজ এটা অফ ডায়াগোনাল, মানে ব্লক ডায়াগোনাল, বিকজ এটা ব্লক ডায়াগোনাল, জেনারেল অপারেটর করবে না, কিন্তু ডিএফআর এটাই করবে। ঠিক আছে? তো তার মানে এটা মানে হচ্ছে যে যদি আমি ধরো আমি যদি এই পুরো এই যে মোস্ট জেনারেল ভেক্টর না নিয়ে, আমি যদি জাস্ট একটা ভেক্টর নিতাম যেটা এই কোনো একটা পার্টিকুলার এল এর মধ্যে আছে, ঠিক আছে, একটা ভেক্টর নিতাম যেটা বাকিগুলো সব 0, তো আমি এরকম একটা ভেক্টর নিলাম v, যেটা শুধু এলটা ফিক্সড আছে, মানে v এলটা ফিক্সড, এমটা বলবেন স্যার? হ্যাঁ, লাস্টে যেটা বললেন না, যে বাকি পার্টটা বুঝতে পেরেছি, ডিআর যেটা শুধু একটা স্পেসের উপর অপারেট করবে, মানে 0 0 এর উপর অপারেট করলে সেটা শুধু 0 0 তেই রাখবে, 1 হাফ, ওটা একবার ম্যাট্রিক্স থেকে একবার বলবেন, মানে ওটা মানে ম্যাট্রিক্স থেকে। হ্যাঁ, হ্যাঁ, তো ম্যাট্রিক্স থেকে সেটা কি হচ্ছে, যে সাপোজ তুমি যদি এই জিনিসটা নাও, হ্যাঁ, ওটা আমি আসলে ম্যাট্রিক্সে দেখাইনি, হ্যাঁ রাইট। তো যদি ধরো এটা m1 আছে, এটা m1 আছে, ঠিক আছে, এটা 0। এবার সাপোজ আমি এই যে ম্যাট্রিক্স আমি যেটা বললাম, সেটা হচ্ছে এটা হচ্ছে v1, এটা হচ্ছে v2, এটা হচ্ছে একটা ব্লক, মানে এই যে v টা আছে, v কে আমি যখন এই ব্লক করে লিখছি, তো এই ব্লক গুলো হচ্ছে v1 v2। এবার আমি বলছি যদি আমি ধরো এই ভেক্টরের উপরে একটা ভেক্টর যেটা এটার মধ্যে আছে, এটার উপরে অ্যাক্ট করে, তাহলে কি দেবে, এটা অ্যাকশনটা কি দেবে, এটা জাস্ট দেবে m1 v1, আর এটা দেবে n2 v2, রাইট, কারণ 0 আছে। তার মানে v1 এর উপরে যখন এই ম্যাট্রিক্সটা এটার উপরে অ্যাক্ট করা মানেটা কি, মানে এটার মধ্যে অ্যাক্ট করা মানে হচ্ছে, যদি আমি একটা ভেক্টর নিই যেটা হচ্ছে v1 0, যদি v1 0 নিই এখানে বসিয়ে দিই, তাহলে নতুন ভেক্টরটা কি হবে, m1 v1 0। তার মানে ওই স্পেসের মধ্যে লাই করছে, মানে এই ভেক্টর মানে হচ্ছে যার নিচেটা 0,
তো যখন আমি এরকম একটা ভেক্টর নিলাম যেখানে নিচেটা 0, তারপরে যদি এই অপারেটর এক করি, তাহলে নতুন যে ভেক্টর পাবো সেটা নিচেটাও 0। বুঝতে পারছো? তো হ্যাঁ, রাইট। আমি let me write it more carefully. So when I wrote this as this thing L equal to 0 plus L equal to 1, মানে এই যে v 0 0 0 plus v half and so on. তো এটাকে যদি ব্লকে ফর্মে লেখো, তাহলে আমরা বলতে পারি এটা যদি v হয়, তাহলে এই পার্টটা হচ্ছে 0, আর এখানে দুটো আছে, এটা হচ্ছে হাফ, আবার এখানে তারপর তিনটে থাকবে, এটা হচ্ছে 1, L equal to 1 and so on. ঠিক আছে? এটার উপরে d of r এক করছে। তো d of r কিউ এক করছে, এখানে d0 আছে, এখানে d হাফ আছে, এখানে d1 আছে, এরকম করে আছে, রাইট? তো যখন যদি আমি একটা ভেক্টর নিই যেটা শুধু এটা বাকিগুলো 0, এটার উপর এক করলে শুধু d0টা এটার উপর এক করবে। তো যে নতুন ভেক্টরটা পাবে সেটা হচ্ছে d0 v0 0 0। সিমিলারলি যদি আমি এটা না নিয়ে যদি আমি একটা ভেক্টর নিতাম যেটা হচ্ছে তোমার 0 এখানে আর এখানে v1, বাকি দুটো 0, তাহলে এই যে নতুন ভেক্টরটা কি পাবো, যে নতুন ভেক্টর এখানে আসছে সেটা এখানে 0 থাকবে, হ্যাঁ, আর এখানে d1 v1 থাকবে। বুঝতে পারছো? তাহলে যদি একটা ভেক্টর নিই যেটা এই স্পেসে লাই করছে, হাফে লাই করছে, হাফে লাই করা মানেটা কি, বাকিগুলো সব 0। মানে ইট ইজ জাস্ট লাইক তোমার যখন আমরা এই 3 ডিমেনশনাল ভেক্টর বলি, যদি আমি বলি যে এটা x y z একটা ভেক্টর আছে, জেনারেল ভেক্টর কি হবে, জেনারেল ভেক্টর হবে x y z, রাইট? কিন্তু আমি যদি বলি ভেক্টরটা লাই করছে প্লেনে, x y প্লেনে, তাহলে কি হবে, তাহলে এটা হবে x y 0, তাই না? সেই জন্যই তো স্যার মানে 1 2 ক্রস 2 3 ক্রস 3 করে ভাঙতে ভাঙতে যাচ্ছিল, কারণ যত নিচের দিকে আসবে তত v1 গুলো বাড়তে বাড়তে যাবে। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ, এখানে স্যার এক্স্যাক্টলি। v1 v2 মানে দুটো হতো না স্যার ওই মাঝখানেরটাতে, ওই মানে যেটা হ্যাঁ হাফেরটাতে লিখেছেন হ্যাঁ স্যার? হ্যাঁ, দুটো মানে এই v1 মানে এটা ভেক্টর, এটা এটা দুটো কম্পোনেন্ট আছে, v11 v12। এই একটা ব্লক, এটা v1 মানে একটা v1 না, যেমন এখানে যখন v3 লিখবো বা v2 লিখবো, এটা তিনটে হবে, হ্যাঁ। তো এখানে v1 মানে এটা ভেক্টর, এটা 2 ক্রস 2 ম্যাট্রিক্স, এটা ভেক্টর। ইজ ইট ওকে? হ্যাঁ স্যার। স্যার তার মানে এখানে ওই ডেল্টা এল এল প্রাইম এই জিনিসটা থাকার জন্য জাস্ট বাকিগুলো সব 0 হয়ে যাচ্ছে। তো একটা মানে যদি জে প্লাস অ্যাক্ট করে তাহলে একটা আইগেন ভ্যালু মানে m+1 করবে, আর সেটার ইনার প্রোডাক্টটাই শুধু থাকবে, তাই তো? আর মানে বাকিগুলো হ্যাঁ, সব 0 হয়ে যাবে। বাকিগুলো সব 0 হয়ে যাবে, হ্যাঁ। মানে জে প্লাস ছাড়া তো যদি জে প্লাস স্কোয়ার বা জে প্লাস কিউব এরকম ফর্ম কি হতে পারে, সেগুলো তো হবে না, লিনিয়ার নিতে হবে। না না, j প্লাস স্কোয়ার তুমি যাই না, 0 ওটা হয়ে যাবে। সেম জিনিস করবে, মানে j প্লাস স্কোয়ার হলেও তো একই জিনিস করবে, এলটাকে চেঞ্জ করবে না, হুম হুম। কারণ ওগুলো স্যার সব ওই j যেটা স্কোয়ার বললো সঙ্গে একবার কমিউট করে। এক্সপ্লেন করবেন স্যার, বুঝলাম না কোনটা ঠিক। ওই যে কোনটা জে বললাম? প্লাস এর ব্যাপারটা কি বললো বুঝলাম না স্যার। না, আই থিঙ্ক ও বলতে চাইছে যে যদি এই ডি এর মধ্যে তো j প্লাস এগুলো সব থাকবে, তো ওই যে ওটা তো খুব কমপ্লিকেটেড ফর্ম আছে j ডট n হ্যাট, তো সেটাকে তুমি যদি এক্সপ্যান্ড করে লেখো, তার অ্যাকশনটা j প্লাস স্কোয়ার সবকিছু থাকবে, হ্যাঁ। কিন্তু যাই থাকুক না কেন, এলটাকে চেঞ্জ করবে না, এল এর আগে ভ্যালু চেঞ্জ করবে না, কারণ ওটা সব j প্লাস স্কোয়ার j মাইনাস এগুলো সব j স্কোয়ার সঙ্গে কমিউট করে, তো তাই জন্য এটা অফ ডায়াগোনাল হবে, ব্লক ডায়াগোনাল হবে। স্যার এমন কোন অপারেটর আছে এল কে চেঞ্জ করতে পারে? হ্যাঁ আছে, কিন্তু সেটা অ্যাঙ্গুলার মোমেন্টাম বাইরে দেখতে হবে। আই থিঙ্ক মোমেন্টাম অপারেটর কোনটা চেঞ্জ করে এল স্কোয়ারের সঙ্গে, মানে হ্যাঁ সেটা তোমাকে যেখানে ধরো অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভ নয়, সে মানে হ্যাঁ সেটা থাকতে পারে, কিন্তু ওটা জে দিয়ে তৈরি হবে না। আচ্ছা আচ্ছা। বুঝতে পারছো? জে দিয়ে তৈরি হবে না। ফর ইনস্ট্যান্স একটা তো আছে যেটা এল স্কোয়ারকে চেঞ্জ করতে পারে, যদি জাস্ট আর অপারেটরটা, পজিশন অপারেটর আর, ওটা এল স্কোয়ার সঙ্গে কমিউট করে না, কারণ ওটা পি আছে ওখানে। হুম হুম। তো আর অপারেটরটা ফর ইনস্ট্যান্স চেঞ্জ করতে পারে, কিন্তু আমরা ওখানে আর অপারেটর দেখছি না, জাস্ট জে অপারেটর দেখছি। আচ্ছা। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে পারলে, বিকজ এটা ব্লক ডায়াগোনাল, তো বিকজ এই জিনিসটা ব্লক ডায়াগোনাল,
স্যার এখানে আমরা যে জে এক্স জে ওয়াই জে জেড আর জে প্লাস জে হ্যাঁ। মাইনাস আর জে স্কোয়ার এই কটা রয়েছে, তো জে প্লাস আর জে মাইনাস মানে তো জে এক্স প্লাস আই জে ওয়াই জে এক্স মাইনাস আই জে ওয়াই, তো এরকম কেন কম্বিনেশন নেওয়া হয় না যে জে এক্স প্লাস জে ওয়াই মাইনাস জে জেড এটা একটা কম্বিনেশন, বা এরকম কম্বিনেশন গুলো মানে নেওয়া হয় না gx কেন প্লাস শুধু gy আর gx মাইনাস jy। হ্যাঁ মানে শুধু আই গুলো বাদ দিয়ে? না, কম্বিনেশন তুমি নিতেই পারো, তুমি সেটা তো কিছু এসে যায় না, কম্বিনেশন যা কিছু নিতে পারো, ডাজন্ট ম্যাটার। কিন্তু এটা এই কম্বিনেশন কেন নেওয়া হয়েছে, ওয়েল মানে মানে আপনি তো একটা দেখিয়েছিলেন যে ওই হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে এ প্লাস আইবি এ মাইনাস আইবি তে ভাঙার জন্য ওখানে একটা নেওয়া হয়েছিল যে এক্স প্লাস আইপি এক্স মাইনাস আইপি ওই হ্যামিল্টনিয়ানটাকে লেখার জন্য, এখানে ওই এল স্কোয়ার আছে তো সেটাকে ভাঙার জন্য জে স্কোয়ারের জন্য আছে। হ্যাঁ হ্যাঁ, না না, তুমি jx প্লাস jy কে তুমি নিতে পারো, কিন্তু তখন ওই কমিউটেশন রিলেশন গুলো হয়তো অত সিম্পল হবে না। আচ্ছা হ্যাঁ, তো তুমি ওটা jx প্লাস jy কে ধরে তুমি কমিউটেশন রিলেশন বার করার চেষ্টা করো, সেটা কিছু না কিছু পেয়ে যাবে। হুম হুম হ্যাঁ, সেটা তুমি পেয়ে যাবে। হ্যাঁ, তো তুমি জাস্ট ওই jx প্লাস jy আর jx মাইনাস jy টা নাও, আর তারপরে কমিউটেশন বার করো, তুমি বার করতে পারবে, তুমি ইউল গেট সাম অ্যালজেব্রা। এবার মানে আই থিঙ্ক এই জাস্ট আইটা নেওয়া হয়েছে কিছু সিম্পলিসিটির জন্য, দ্যাট ডাজ নট চেঞ্জ এনিথিং। তুমি তুমি jx প্লাস কমিউটেশন না নিয়ে jx jy লিখলেও একই ব্যাপার হতো, অ্যালজেব্রা তো চেঞ্জ হচ্ছে না, তুমি জাস্ট লিনিয়ার কম্বিনেশন নেওয়ার জন্য অ্যালজেব্রা চেঞ্জ হবে না, অ্যালজেব্রাটা একই আছে। হ্যাঁ, কিন্তু ওইভাবে করলে একটা সিম্পল ফর্ম আসে, তাই জন্য নিচ্ছে, আর কিছু নয়। আচ্ছা আচ্ছা। তো যেটা বললাম যে যেহেতু এই ফর্মে আছে বলে এটা যদি আমরা মাল্টিপ্লাই করি, দেন উইল জাস্ট গেট d0 v0 0 0 এটা। তো তার মানে যদি আমি একটা ভেক্টর নিই যেটা পুরোপুরি শুধু এই রিজনে আছে, মানে বাকি দুটো জিরো, তাহলে আমরা এই ডি অপারেটর যখন এক করবে, ওটা ওই এই ভেক্টর এখানেই লাই করবে, এই বাকিগুলো জিরো জিরোই থাকবে। হ্যাঁ, তো তো এই স্টেটমেন্টটাকে বলা হয় যখন একটা অপারেটর এইভাবে বিহেভিয়ার হয়, যে যে তোমার মানে একটা ভেক্টর স্পেস আছে ভি, হিলবার্ট স্পেস আছে ভি, যেটাকে আমরা এই সেক্টরে ভাঙতে পারছি, এটাকে বললাম v1, এটা আমাদের কেসে v0 প্লাস এটা হচ্ছে v1 প্লাস এটা হচ্ছে v2 এন্ড সো অন। ঠিক আছে, তো সাচ দ্যাট ধরো একটা অপারেটর আছে ও, আর সাচ দ্যাট এই অপারেটরের অ্যাকশনটা এরকম যে প্রত্যেকটা সেক্টরের উপরে অপারেটর এক করবে, ওটাতে লাই করবে, মানে ও এক করলে এটা ও হ্যাট v0 হয়ে যাবে, ও হ্যাট v1, মানে ও হ্যাট v0 পুরোপুরি v0 এর মধ্যে লাই করছে, ও হ্যাট v1 টা পুরোপুরি এটার মধ্যে লাই করছে, ও হ্যাট v2 টা পুরোপুরি এটার মধ্যে লাই করছে, এন্ড সো অন। তাহলে আমরা বলি যে we say if an operator acts on a vector space বা হিলবার্ট, আমাদের কেসে হিলবার্ট স্পেস, in the above fashion, মানে যেভাবে আমি লিখেছি একটু আগে, in the above fashion মানে কিভাবে, মানে তুমি কিছু সেক্টরে ভাঙতে পারো, আর প্রত্যেকটা সেক্টরের উপরে অ্যাকশনটা ওই সেক্টরে লাই করবে, তখন আমরা বলি we say the operator acts reducibly on the vector space, reducibly। রিডিউসিবলি মানে হচ্ছে এই পুরো অ্যাকশনটাকে আমরা রিডিউস করতে পারছি ছোট ছোট পার্টের মধ্যে, মানে এই যে প্রত্যেকটা স্পেস যেটা আছে, হ্যাঁ মানে পুরো অ্যাকশনটা জানার জন্য আমরা জাস্ট যদি v0 যদি একটা ভেক্টর থাকে যে পুরোপুরি v0 তে, তার অ্যাকশনটা ওই অ্যাকশনটা জাস্ট ওই ভেক্টর স্পেসের মধ্যে লাই করবে, এই সাব ভেক্টর স্পেসের মধ্যে লাই করবে, এই v1 এর উপরে যেটা আছে সেটা এটার মধ্যে লাই করবে, v2 প্রয়োগ করলে এটার মধ্যে লাই করবে, তাহলে অ্যাকশনটাকে বলি রিডিউসিবল, মানে এটা রিডিউস করা যায় সাব পার্টস এর মধ্যে। হ্যাঁ, আর যদি এভাবে না করা যেতে পারে, না মানে তুমি যদি একটা এরকম কোনো সাবসেক্টর থাকবে না যার উপরে এক করলে ওটা ওই সেক্টরের মধ্যে লাই করবে, যদি সেরকম না থাকে, দেন উই সে দি অ্যাকশন ইজ ইররিডিউসিবল। ঠিক আছে, মানে ওটাকে ছোট পার্টে ভাঙা যেতে পারবে না, এলস দি অ্যাকশন ইজ কল্ড ইররিডিউসিবল। স্যার ওই ছোট ব্লকগুলোকে ওই জন্য ইরেপস বলে? ইররেপস বলে, হ্যাঁ। তো আমাদের কেসে এই ডি অফ আর, যে বড় ডি অফ আর টা আছে, ছোট ব্লকগুলোর কথা বললো। হ্যাঁ
ছোট ব্লক গুলো বলতে কোনগুলো, মানে যেগুলো ওই মানে ম্যাট্রিক্স এর মধ্যে যে ছোট ছোট যে ব্লক? মানে হ্যাঁ, সিঙ্গেল এল, যে সিঙ্গেল এল গুলো আছে, ডি অফ এক্স অ্যাক্টস রিডিউসিবলি স্যার হ্যাঁ স্যার অন বলছিলাম দ্য ফুল হিলবার্ট স্পেস। এই ফুল হিলবার্ট স্পেস মানে হচ্ছে যেটা পুরো এলএম দিয়ে তৈরি, সব এল দিয়ে তৈরি, ঠিক আছে, অ্যান্ড অ্যাক্টস ইররিডিউসিবলি অন হিলবার্ট স্পেস যেটার এলটা ফিক্সড, মানে এইচএল মানে হচ্ছে যার এলটা ফিক্সড, কোনো একটা পার্টিকুলার এল। তো আমরা এই পুরো হিলবার্ট স্পেসকে আমরা এইভাবে ডিনোট করি যে ফুল হিলবার্ট স্পেস যেটা আছে we denote it as a tensor sum। এই টেন্সর সামে মানে হচ্ছে সিম্পলি মানে হচ্ছে যে এই যে ভেক্টরটা আছে এটাকে আমি এইভাবে লিখতে পারি যে VL সাম ওভার VL, প্রত্যেকটা সেক্টরের মধ্যে একটা VL আছে, হ্যাঁ, এই VL মানে হচ্ছে ওই LH সেক্টরের সাম, বুঝতে পারছো? তো এটাকে আমরা বলি যে এটা এইচটাকে এমনি টেন্সর সাম ফর্মে লেখা যেতে পারে। আর তার মানে এই প্রত্যেকটা হিলবার্ট স্পেসে যা বেসিস ভেক্টর হবে এটা বেসিস ভেক্টর তার সাম হয়ে যাবে, মানে যতগুলো প্রত্যেকটা থেকে তুমি নিয়ে তার এখান থেকে সাম করলে তুমি বেসিস ভেক্টরটা পেয়ে যাচ্ছ। হ্যাঁ বলো। এই চেলটা ইররিডিউসিবল? এই চেলটা ইররিডিউসিবল, হ্যাঁ, কারণ এই চেলের মধ্যে কোনো সাব এরকম আর তুমি কিছু করতে পারবে না। প্রত্যেকটা যে ছোট যে ব্লকটা আছে, হ্যাঁ, এই ব্লকের মধ্যে তুমি আরো কোনো ছোট ব্লক পাবে না যার উপরে এক করলে ওটার মধ্যে লাইট করবে। যেমনি আমরা এই বড় ব্লক বড় যে ডিটা আছে সেটাকে আমি ছোট ছোট ব্লকে ভাঙতে পারলাম, আর এই ছোট ছোট ব্লকে কি মানে এই যে বড় ভেক্টর স্পেসটা আছে এটাকে আমরা এই ছোট ছোট ব্লকে ভাঙলাম সাচ দ্যাট যদি আমি এখানে কোনো ভেক্টর নিই, এখানে ভেক্টর নেওয়া মানে আছে যে ভেক্টরটা এখানে নন জিরো বাকিগুলো জিরো, তো এটার উপরে ডিটা এক করলে আমরা এইখানেই পাবো। হ্যাঁ, আচ্ছা কিন্তু এইটার মধ্যে আরো কোনো ছোট ভেক্টর স্পেস কি আরো কোনো ছোট সাইজ আছে যেটার মধ্যে লাই করলে মানে ওই যে এল যেটা নিলাম যেটার এলটা ফিক্সড, তো এল এর মধ্যে কি আমি ধরো আমি যে এল ইকুয়াল টু 1 দিলাম, এল ইকুয়াল টু 1 এ যদি আমি আবার ওটাকে ভাঙলাম যে এল ইকুয়াল টু 1 আর 0 কে সরি মানে এম ইকুয়াল টু 1 আর 0 কে একটা নিলাম আর এম ইকুয়াল টু -1 কে আরেকটা নিলাম, সেটা করলে হবে না, সেটার উপরে ডি এক করলে সবগুলো মিক্স করে যাবে, বুঝতে পারছো? তো ওটাকে আর ছোট স্পেসে ভাঙা যাবে না। তো তাই জন্য আমরা বলি যে ডি এর অ্যাকশনটা ইররিডিউসিবল অন ইচ এইচএল, মানে প্রত্যেকটা যে সাবস্পেসটা আছে যেখানে এল এর ভ্যালুটা ফিক্সড তার উপরে অ্যাকশনটা ইররিডিউসিবল, ঠিক আছে। আর আমরা বলি যে we say that এই যে HL স্যার হ্যাঁ এক সেকেন্ড forms an irreducible representation, irrep মানে irreducible representation of the angular momentum algebra। হ্যাঁ বল। স্যার এলটা ফিক্সড মানে, হ্যাঁ স্যার এলটা ফিক্সড মানে তো ওই ফার্স্টের V0 তারপরে বাকিগুলো জিরো, এটা বোঝাচ্ছে না ওই Correct, correct, হ্যাঁ। এক্সাম্পলটা যেখানে দেখালেন আগে? হ্যাঁ 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 তাহলে স্যার ওখানেও তো মানে ব্লকটা একটার উপরেই কাজ করছে, না এটা সাম আছে, এটা সাম আছে, তাহলে মানে ওটা কেন ইররিডিউসিবল হবে? না সরি স্যার এটা না আমিও শুধু বুঝতে যদি পারছি না, এলটা মানে ফিক্সড রাখি, না স্যার এলটা 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 ফিক্স যখন থাকলে ফিক্স যেখানে করলাম V0 তখন আছে অথবা V1 আছে বা V2 আছে বা হ্যাঁ কোনো কিন্তু তার কোনো সাম একটা। আছে, হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ এক্স্যাক্টলি যে কোনো একটা আছে, রাইট। হ্যাঁ বলো। তাহলে সে সেটা ইররিডিউসিবল কি? হচ্ছে কিরকম করে? ওটার উপর তো কাজ করছে না। হ্যাঁ কিন্তু ওটার মানে ওটা ইররিডিউসিবল এই জন্যই যে ওটার তার মানে কি যদি আমি এলটাকে ফিক্স করা মানে হচ্ছে আমি শুধু এই পুরো ব্লকটা না নিয়ে জাস্ট এই ছোট ব্লকটা নিচ্ছি, তো বুঝতে পারছো? বা যদি এই ভেক্টর স্পেস ভাবি এল ইকুয়াল ধরো এটা হচ্ছে এল ইকুয়াল টু 1, ঠিক আছে, এটা হচ্ছে এল ইকুয়াল টু 0, এটা এল ইকুয়াল টু 1। তো সাপোজ আমি শুধু এল ইকুয়াল টু 1 এর উপর দেখছি, তো এল ইকুয়াল টু 1 এর উপর দেখা মানে হচ্ছে আমি ভেক্টর স্পেস নিচ্ছি 0 0 আর v1 এরকম ভেক্টর নিচ্ছি, ঠিক আছে। তো এটার উপরে তুমি যদি ডিটা এক করো এটা ইররিডিউসিবল, তার মানে হচ্ছে যে এটার মধ্যে কোনো সাবস্পেস নেই যেটাকে আবার ফিক্সড রাখতে পারে, মানে ব্যাপারটা বুঝতে পারছো? মানে স্যার এটা এরকম কি স্যার, মানে ধরুন এল ইকুয়ালস টু 1 এর জন্য তো একটা ওইটা একটা ভেক্টর নিলেন, ঠিক আছে, V1 ভেক্টর, যেটা হচ্ছে দুখানা বেসিস হবে, ঠিক আছে, মানে আমি আরেকবার বলছি, মানে হয়তো এটা আরো ডিটেইলে বলছি এটা, হ্যাঁ দেখো তোমরা বুঝতে পারছো কিনা। যে আমরা কি বললাম যে সাপোজ আমি আগের কেসটা না যে পুরো বড় ডিটা ছিল, আমরা কি বলছি এই যে পুরো ভিটা আছে এখানে আছে ধরো V0, তারপরে এটা হচ্ছে L equal to 0 সেক্টরটা, তারপরে L equal to 1 সেক্টরটা আছে, এটাকে আমি বলবো V1 V1 -1, এটা তিনটে আছে V1 0 আর V1 1, রাইট।
আর তারপর জাস্ট ধরো আরেকটা নিলাম, এটা l ইকুয়াল টু হাফ নেওয়া উচিত, ঠিক আছে, l ইকুয়াল টু 1 নাও, ধরো আমি এখানে l ইকুয়াল টু হাফ লিখছি, আমি উপরে লেখা উচিত ছিল, বাট হোয়াটএভার, হাফ মাইনাস হাফ আর v হাফ হাফ, ঠিক আছে। এবার আমরা কি বলছি যে আমি যদি ধরো একটা ভেক্টর নিলাম যেখানে এইটা 0 এইটা 0, ঠিক আছে, তার মানে আমার ভেক্টরটা হচ্ছে শুধু এইটা 0, এখানে আছে v1 -1 v1 0, আর এখানে তিনটে আছে আর এটা 0, এটার উপরে যদি আমি d টা এক করি, তো d টা কি আছে, d টা হচ্ছে d0, ঠিক আছে, আর এখানে d1 আছে, এই d হাফ আছে, ঠিক আছে। তো এটা যদি এক করি, এই জিনিসটা জাস্ট দেবে আমাকে, এখানে 0 দেবে আর এখানে দেবে d1, হ্যাঁ, m প্রাইম m, m প্রাইম m ইন্টু এটা দিচ্ছে তোমার v1 m, এরকম করে দিচ্ছে এটা, ঠিক আছে, d1 m আর এটা 0, এখানে সাম ওভার m আছে, তো এটা তিনটে আছে, এটা আবার তিনটে আছে, এটা 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 আমরা বলছি যে তাহলে এই যে বড় রিপ্রেজেন্টেশন আছে এটা রিডিউসিবল রিপ্রেজেন্টেশন, মানে তোমার এটার মধ্যে একটা সাবস্পেস আছে, কোন সাবস্পেস, প্রত্যেকটা এল এটা একটা সাবস্পেস, এটার উপরে এটা কোনো ভেক্টর যদি নিই যেটা পুরোপুরি এই সাবস্পেসে লাই করছে, এই সাবস্পেসে লাই করছে মানে যার কম্পোনেন্ট বাকিগুলো 0, শুধু এটা নন 0, তার উপরে যখন ডি টা এক করবে, যে নতুন ভেক্টরটা পাবে সেটারও বাকি দুটো কম্পোনেন্ট 0 হবে, এটা নন 0 হবে, তাই জন্য আমরা বলছি যে ডি এর অ্যাকশনটা এই বড় স্পেসের উপরে রিডিউসিবল, ঠিক আছে। কিন্তু ধরো কিন্তু আমি যদি এইটার মধ্যে, আমি সাপোজ আমি বলতাম যে এবার এই উপরটা ভুলে যাও, আমি জাস্ট ধরো আমি এই যে উপরটাতে 0 নিয়েছি, ধরো আমি এটা এই নিচে এই যে তিনটে আছে এটাকে আমি ধরো সাবস্পেসে ভাঙলাম, আমি বললাম যে এটা একটা সাবস্পেস v-1 1 আর বাকি দুটো 0, বুঝতে পারছো, এটার উপরে যদি d টা এক করে, এটা কিন্তু তোমাকে এই যে এটা এটা করে এটা পাবে, এই জিনিসটা ইজ নট গোয়িং টু বি মানে এইটা নন 0 আর বাকি দুটো 0, এটা হবে না, এটা তিনটে নন 0 হবে, বুঝতে পারছো, মানে এই মানে এটার কোনো সাবস্পেস নেই যেটা যেটা রিডিউসিবল, মানে এটা 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 নিজে রিডিউসিবল হবে না। আচ্ছা বুঝতে পেরেছি, মানে কোন একটা স্পেসের করেসপন্ডিং কোন একটা সার্টেন এলিমেন্টকে 0 করে দিলে তাহলে সেটা যায় আসে না কিছু, মানে পুরো পুরো স্পেসটাকেই হ্যাম্পার করে দেবে ওটা, মানে পুরো হ্যাঁ ওটা হ্যাঁ হ্যাঁ, সাবস্পেসটাকে। তুমি একটা 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 ভেক্টর উপরে এক করলে ওই সাবস্পেসে এক করলে তুমি পুরো ভেক্টর স্পেসটা পেয়ে যাবে, আবার যদি সব ডি এক করো তাহলে তুমি মানে সব জায়গায় পেয়ে যাবে, সবটাই পেয়ে যাবে, বুঝতে পারছো। ইন্ডিভিজুয়ালি d1 টা v1 এর উপরই অ্যাক্ট করবে, কিন্তু v1 এর মধ্যে কোন একটা এলিমেন্টকে 0 ধরলে d1 অ্যাক্ট করে আবার পুরো ভেক্টর স্পেসটাকে দাঁড় করিয়ে দেবে, পুরো মানে পুরো ভেক্টর স্পেসটাকে দিয়ে দেবে, সাবস্পেসটাকে। হ্যাঁ পুরো সাবস্পেসটা দিয়ে দেবে, হ্যাঁ। কিন্তু তো তাই জন্য আমরা বলছি যে ওই সাবস্পেসটা ইররিডিউসিবল, মানে ওটাকে আর ভাঙা যাবে না, বুঝতে পারছো, ওটাকে আর ভাঙা যাবে না। স্যার এই যে ডিটা সাবস্পেসের উপর অ্যাক্ট করছে, মানে একটা যে সাবস্পেসটা একটা সাবস্পেসের উপরই অ্যাক্ট করছে, মানে ভেতরে যে এলিমেন্ট গুলো আছে, তা এটা যদি টোটাল মানে ডি যদি না হয় অন্য যে কোনো জেনারেটর নাও হতে পারে, ডি যদি না হয়, না ডিটা না যে একটা ব্লকে না না, হ্যাঁ হ্যাঁ, তো যদি জেনারেল অপারেটর নাও তাহলে তো এই সাবস্পেস গুলো মানে মিক্স হয়ে যাবে, যে শুধু এটা ডি এর অ্যাকশন এরকম। অন্য যদি কোনো অপারেটর থাকে সে কি মানে তাহলে সে তো এরকম ভাবে ছোট ছোট ব্লক গুলোর উপর অ্যাক্ট করবে না। না অন্য অন্য যদি কোনো অপারেটর নাও ও যেটা ডি নয়, ঠিক আছে, ডি নয়, হ্যাঁ, তাহলে এটা কিন্তু এগুলো নন জিরো হয়ে যাবে, তাই জন্য বলছি যে ডি এর অ্যাকশনটা রিডিউসিবল, ডি এর অ্যাকশনটা রিডিউসিবল এই সাবস্পেসের উপরে। ওটা যদি মানে আগে থেকে জিরো হয়ে থাকে, যে যদি এই আপনি যে এখানে যে ভেক্টরটা নিয়েছেন এই টোটালটা যদি নিই তবুও নন জিরো হবে। হ্যাঁ, কারণ তার জন্য তো এগুলো জেনারেল অপারেটর জন্য এগুলো তো জিরো হবে না, তাই না, ও আচ্ছা এটা হচ্ছে কারণ এগুলো সব জিরো বলে, অফ ডায়াগোনাল টার্মস গুলো জিরো বলে, যদি অফ ডায়াগোনাল টার্মস জিরো না হয় তাহলে তো এটা হবে না, বুঝতে পারছো। বুঝতে পেরেছি স্যার হ্যাঁ স্যার মানে রিডিউসিবল মানে হচ্ছে এখানে অ্যাকশনটা এল এর উপর হচ্ছে, ইরিডিউসিবল মানে কি শুধুমাত্র এম এর উপর অ্যাকশনটা। না অ্যাকশনটা এল এর উপরে ব্যাপারটা নয়, যদি কোনো ভেক্টর স্পেসে সাবস্পেস থাকে যেটা ওই অ্যাকশনটা দিলে মানে ওই সাবস্পেসে লাই করছে, তাহলে আমরা বলবো ওইটা রিডিউসিবল, বুঝতে পারছো,
সেটা এই কেসে এটা এল হলো, মানে আমাদের এই পার্টিকুলার এক্সাম্পলে ওটা এল হলো, যে এল এ ওটা রিডিউস করছে, এল ইকুয়াল 0, এল ইকুয়াল 1, এগুলো হচ্ছে সাবস্পেস। যে তুমি একটা ফিক্সড এল এবার এ স্যার যদি সেম এল এর জন্য কি 3টে m পাই? সেম এল এর জন্য তিনটে এম না, হ্যাঁ। ওটা ডিপেন্ড করছে এল এর ভ্যালুর উপরে। যদি এল ইকুয়াল টু 1 হয় তাহলে 3টে এম হবে। হ্যাঁ, এল ইকুয়াল টু 1 এর জন্য যদি করি আমি, হ্যাঁ তাহলে স্যার 3টে হচ্ছে স্যার। তার জন্য স্যার ওই পার্টিকুলার মানে অ্যাকচুয়ালি বলতে চাইছেন না, ওই ডি0 বা ডি1 যেগুলো, হ্যাঁ ডি1 ওটা ওই এম এর সাথে ইররিডিউসিবল ব্যাপারটা আসছে। না না, মানে ওই ভেক্টর ওই সাবস্পেসের উপরে ডিটা অ্যাক্ট করলে ওটা ওই সাবস্পেসে লাই করছে, তাই জন্য আমরা বলছি এই বড় স্পেসটা রিডিউসেবল, ঠিক আছে? কিন্তু ওই যে ছোট স্পেসটা আছে সেটাকে আবার ওইভাবে ভাঙা যেতে পারবে না। হুম, ওকে স্যার, ওই ছোট স্পেসকে আর ভাঙা যেতে পারবে না। মানে আমি যদি একটা সিম্পল এক্সাম্পল নিই, এটা খুব বেশি সিম্পল হয়ে যাবে। যে আমি যদি ধরো আমি বলি যে 2 ডিমেনশনাল রোটেশন, ধরো আমি রোটেশনটা করলাম, পুরো রোটেশন কনস্ট্রাক্ট করলাম না, জাস্ট 2 ডিমেনশনাল রোটেশন নিলাম, যে রোটেশনটা হচ্ছে এক্স ওয়াই প্লেনে, ঠিক আছে? আর এই রোটেশনটা আমি অ্যাক্ট করলাম অন দ্য ভেক্টর স্পেস যেটা হচ্ছে 3 ডিমেনশনাল, মানে এক্স ওয়াই জেড। তো আমার রোটেশন ম্যাট্রিক্স নিলাম আর, কিন্তু আমি জাস্ট কনস্ট্রাক্ট করলাম অনলি দোজ রোটেশন যেটা এক্স ওয়াই প্লেন রোটেশন। এই যে রোটেশনটা আছে এটা যদি আমি এই ভেক্টর স্পেসের উপরে অ্যাক্ট করি, তো এই রোটেশনের অ্যাকশন কিন্তু এই ভেক্টর স্পেসের উপরে রিডিউসেবল। কেন রিডিউসেবল? তার কারণ হচ্ছে আমি যদি একটা ভেক্টর নিতাম এক্স ওয়াই 0, এটা কিন্তু এই রোটেশনের আন্ডারে এক্স ওয়াই 0 থাকতো, নতুন এক্স প্রাইম ওয়াই প্রাইম 0 হতো। আর সিমিলারলি আমি যদি একটা ভেক্টর নিতাম যেটা হচ্ছে 0 0 z, এটাও রোটেশন করলে ওটা 0 0 z ই থাকবে। তো তার জন্য 2 ডিমেনশনাল রোটেশন এই 3 ডিমেনশনাল স্পেসটার উপরে 2 ডিমেনশনাল রোটেশনটা রিডিউসেবল। মানে একটা সাবস্পেস আছে, কোন সাবস্পেস? যেটা হচ্ছে এক্স ওয়াই প্লেন। এই এক্স ওয়াই প্লেনের যে কোনো ভেক্টর যদি এটাতে লাই করে, তাহলে ওই ভেক্টরটা রোটেট করলে ওই প্লেনেই লাই করবে। বুঝতে পারছো? কিন্তু যদি জেনারিক ভেক্টর থাকে যেটা এরকম আছে, সেটা রোটেট করে অন্য জায়গায় যাবে। হ্যাঁ, কিন্তু তার এক্স ওয়াই কম্পোনেন্টটা নিজের মধ্যে রোটেট করছে, জেড কম্পোনেন্টটা একই থাকছে। তো আমরা বলি যে রোটেশনের অ্যাকশনটা, এই 2 ডিমেনশনাল রোটেশনের অ্যাকশনটা on this 3 ডিমেনশনাল স্পেস, এটা রিডিউসেবল অ্যাকশন। বুঝতে পারছো? আর 2 ডিমেনশনাল রোটেশনের অ্যাকশন এই সাবস্পেস, এটা যেটা আছে, এই যে 2 ডিমেনশনাল সাবস্পেস আছে তার উপরে ইররিডিউসেবল। মানে এটা এর চেয়ে ছোট কোনো ভেক্টর সাবস্পেস নেই যেটা ইনভেরিয়েন্ট থাকবে রোটেশনের আন্ডারে। তুমি যে কোনো ভেক্টর নাও, তুমি এটাকে রোটেট করে অন্য জায়গায় নিয়ে যেতে পারো। বুঝতে পারছো? হ্যাঁ, হ্যালো, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। তো তাই জন্য এই যে স্টেটমেন্টটা বলেছি এখানে, এই স্টেটমেন্টটা মানে হচ্ছে এটা, যে HL ফর্মস, HL মানেটা কি? পুরো H থেকে আমি টেন্সর সাম লিখেছি অফ হিলবার্ট স্পেসেস। প্রত্যেকটা হিলবার্ট স্পেসে যে স্টেটস গুলো আছে সেটা শুধু L, ফিক্সড L এর জন্য। তো পুরো হিলবার্ট স্পেসে বড় হিলবার্ট স্পেস ছিল, সেটাকে আমি ছোট ছোট হিলবার্ট স্পেসে ভাঙতে পারি। এই প্রত্যেকটা হিলবার্ট স্পেসের L এর ভ্যালুটা ফিক্সড, M টা চেঞ্জ করছে, আর ওই হিলবার্ট স্পেসের ডিমেনশন হবে 2l+1, এটা ডিমেনশন হবে 2l+1 প্রত্যেকটা এই হিলবার্ট স্পেসই একটা রিপ্রেজেন্টেশন ফর্ম করছে ফর দ্য রোটেশন অ্যালজেব্রা, অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যালজেব্রা। হ্যাঁ, তো সেটা আর আমরা বলি যে অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যালজেব্রা, HL forms an irreducible representation of the angular momentum algebra, বিকজ ওটার উপরে d of r এর অ্যাকশনটা মানে irreducible। তো এখানে সেটাই আমি বলেছি যে if an operator acts on a vector space in the above fashion মানে এইভাবে, যে একটা সাবস্পেসেরটাকে নিয়ে ওটাতে লাই করছে, then we say that the operator acts reducibly on the vector space। আর যদি এইভাবে না হয়, মানে এটাকে এইভাবে ভাঙা না যায়, তাহলে we say it is irreducible। আর সেখান থেকে আমরা বলি যে d of r এর অ্যাকশন, d of r acts reducibly, d of r acts reducibly on the Hilbert space and acts irreducibly on HL। HL মানে হচ্ছে যেটা ওই সাবস্পেসটা, ওটার উপর irreducible অ্যাকশন। ঠিক আছে? So this is the হ্যাঁ স্যার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে ওই আপনি বলেছিলেন তখন এসও মানে প্রত্যেকটা 3D রোটেশনের করেসপন্ডিং SO3 রোটেশনের জন্য আমি একটা SU2 রোটেশন পাবো, যেটা মানে ওই সিগমা দিয়ে আমি গুণ করে করে ম্যাট কম্পোনেন্ট গুলোকে ঢুকিয়ে করি। এবার স্যার মানে
ওখানে যেমন আমরা যে কোনো 2D একটা যদি এক্স প্রাইম ওয়াই প্রাইম এরকম ভাবে রেখে দিই, তো ওটাকে রোটেট করানোর জন্য আমরা আলফা বিটা গামা ডেল্টা দিয়ে একটা ম্যাট্রিক্স তৈরি করি SU2 তে। এবার ওখান থেকে তো স্যার ক্যালেক্লিন প্যারামিটার গুলো আসে, তো এখানেও তো স্যার এরকমই মানে প্রত্যেকটা 3D রোটেশনের জন্য এখানেও স্যার ওই যেটা ডি দিয়ে হ্যাঁ 2D রোটেশন একটা হ্যাঁ হচ্ছে। তো এখানে কি স্যার ওই যে আপনি যে মানে ব্লক গুলো ভেঙে দিলেন, ওই ব্লকের এলিমেন্ট গুলো কি তাহলে ক্যালেক্লিন প্যারামিটার ইন LM বেসিস? মানে হ্যাঁ কাইলি ক্লিন প্যারামিটার তুমি মানে কেইলি মানে তুমি এটাকে কেইলি ক্লিন প্যারামিটার যে করলে তাহলে কেইলি ক্লিন প্যারামিটার আসবে, মানে ওটা সেটা রিপ্রেজেন্টেশন, সেটা তো তোমার প্যারামিটারের উপর ডিপেন্ড করছে। তুমি আইলার অ্যাঙ্গেল প্যারামিটার দিতে পারো, আচ্ছা তো সেটা তো তুমি তো প্যারামিটারাইজেশনটা কি ইউজ করছো তার উপর ডিপেন্ড করছে। এটা বেশ সোজা কথা, এটা হচ্ছে তোমার মানে তোমার মানে ওই ডি অফ আর এর রিপ্রেজেন্টেশন। এবার তুমি ওই রিপ্রেজেন্টেশন কিভাবে প্যারামিটারাইজ করতে চাও সেটা তোমার উপরে। ইউ ক্যান আইদার ইউজ আইলার অ্যাঙ্গেল representation, or you can use Cayley-Klein representation, or you can use angle of rotation, axial rotation parameterization. So that you can use whatever you want. এটা স্যার ডি অফ আর এর কি মানে এটা এটা তাহলে ফাইনাইট ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন নয় তো, মানে ইনফাইনাইট ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন? না তো এবার হ্যাঁ, তো এই সেখানে আমি আসছি। তো তাহলে আমরা কি দেখলাম যে প্রত্যেকটা HL is a irreducible representation of the D of R, ঠিক আছে? বাট H of L টা হচ্ছে 2L plus 1 dimensional representation. তো তার এটা হচ্ছে ফাইনাইট ডিমেনশনাল হিলবার্ট স্পেস। তো এই যে D of R এর অ্যাকশন অন তো আমরা যদি তার মানে আমরা যদি একটা ভেক্টর স্পেস তৈরি করি যেটা হচ্ছে জাস্ট H of L বা সাম নাম্বার অফ H of L, সাপোজ আমি নিলাম H of L equal to 0 plus H of L equal to 1, এটা একটা রিপ্রেজেন্টেশন হতে পারে। এটা রিডিউসিবল রিপ্রেজেন্টেশন কেন? কারণ এই দুটো সাম আছে। যদি আমি এটা ভেক্টর স্পেস নিতে পারি, হিলবার্ট স্পেস নিতে পারি, যেটা হচ্ছে এই দুটোর সাম, ঠিক আছে? তো এটার ডিমেনশনালিটি কত হবে? এটা হচ্ছে এটার জন্য 3 হবে, এটার জন্য 1 হবে, এটা 4 ডিমেনশনাল রিপ্রেজেন্টেশন। বুঝতে পারছো? তো আমি আরেকটা নিতে পারি H of L equal to half plus L equal to 1, L equal to 1, এটা একটা নতুন রিপ্রেজেন্টেশন হিলবার্ট স্পেস নিতে পারি, ঠিক আছে? এটা ডিমেনশন হবে 2, এটা ডিমেনশন 3, ওর ডিমেনশনটা 5। তো এগুলো সব ফাইনাইট ডিমেনশনাল ফাইনাইট ডিমেনশনাল হিলবার্ট স্পেসেস, ফাইনাইট ডিমেনশনাল হিলবার্ট স্পেস। স্যার এইটা স্যার মানে কি করে হলো স্যার? মানে 2 + 3 = 5 বলতে এই সামটা কি বোঝাচ্ছে স্যার? মানে কারণ নতুন এখানে হিলবার্ট যেকোনো স্পেসের ডাইমেনশন? নতুন হিলবার্ট স্পেস ডাইমেনশন, হ্যাঁ। তো এটা ডিমেনশন 2 ছিল, এটা ডিমেনশন 3। তো আমি এটা নতুন হিলবার্ট স্পেস মানতে পারি, যেটা তো তার আমি কি দেখলাম প্রত্যেকটা HL একটা হিলবার্ট স্পেস কনস্ট্রাক্ট করতে পারি যেটা ডিমেনশন 2L + 1, যার উপরে এই ডি অফ আর এর রোটেশনটা আছে, অ্যাকশনটা আছে, তাই না? সেটা আমরা এখন দেখলাম, আর সেটাকে আমরা ইররিডিউসিবল রিপ্রেজেন্টেশন বলছি। তো এটা মানে মিনিমাম কি ব্লক নিতে হবে, মিনিমাম যে হিলবার্ট স্পেস সেটা হচ্ছে HL। তো HL-টা H0 নিতে পারো, H1/2 নিতে পারো, H1 নিতে পারো। তো এইগুলো হচ্ছে ফর ইনস্টেন্স আমরা যে আগে যে টু স্টেট সিস্টেম নিয়েছিলাম, এই যে টু স্টেট সিস্টেম, হ্যাঁ, যেটা আমরা বললাম প্লাস মাইনাস, তার উপরে আমরা দেখেছিলাম যে জে এর অ্যাকশনটা আছে, সেটা ছিল H বার সিগমা I/2, তাই না? জে আইটা এই জিনিসটা হচ্ছে আমাদের এই ভাষায় এই জিনিসটা হচ্ছে H1/2, বুঝতে পারছো? এই জিনিসটা হচ্ছে H1/2। না স্যার, আপনি এক্সাম্পলটা বুঝলাম না স্যার। এই 2 মানে এই স্টেটের যে ক্ষেত্রে কি দিলেন? টু স্টেট যেটা আমরা আগে বললাম না, টু স্টেট, ওটা তো টু ডিমেনশনাল হিলবার্ট স্পেস ছিল, যার উপরে জে এর অ্যাকশনটা আছে, রাইট? জে এর অ্যাকশনটা হচ্ছে H×2 সিগমা I, তাই তো? হ্যাঁ, ওটা ঠিক আছে। হ্যাঁ, তারপরে? হ্যাঁ। ওই যে টু ডিমেনশনাল যে হিলবার্ট স্পেসটা আছে সেটাই হচ্ছে H1/2। সেটাই হচ্ছে আমরা যেটা হাফ দিয়ে তৈরি করলাম, যেটা হাফ হাফ আর হাফ মাইনাস হাফ, একটাকে আমরা বললাম প্লাস, একটাকে আমরা বললাম মাইনাস। এই স্পেসটাকে আমরা এইটা হচ্ছে টু স্টেট সিস্টেম, এটা হচ্ছে H1/2। কিন্তু এটা ছাড়া আমরা H1 নিতে পারি, স্যার স্পিন আপ স্পিন ডাউন বোঝায় বলে স্যার এখানে হাফ স্পিন মানে এম এর ভ্যালু প্লাস হাফের জন্য আপ স্পিন আর মাইনাস হাফের জন্য ডাউন স্পিন বলে এরকম লিখছেন, তাই তো? এক্স্যাক্টলি ডাউন স্পিন বলি, বিকজ এখানে আমরা যে হাফ নিয়েছি সেটা হচ্ছে সিগমা জেড এর আইগেন ভ্যালু গুলো। তো সিগমা জেড এর প্লাস হাফ হতে পারে, মাইনাস হাফ হতে মানে সিগমা জেড মানে জে জেড, তো তার আইগেন ভ্যালু +1 হতে পারে, -1 হতে পারে। তার জন্য h/2 আছে বলে প্লাস হাফ হতে পারে, মাইনাস হাফ হতে পারে, বুঝতে পারছো? স্যার হ্যাঁ
মানে যদি ধরুন দুটো এল হাফ বা এল, একটা L1 আর একটা এল হাফ পার্টিকেল আছে, তো তাহলে তো একটার জন্য 12+1 মানে 3, আর একটার জন্য 12+1 মানে 2, মানে 6 হয়ে গেল টোটাল হিলবার্ট স্পেসের ডাইমেনশনটা। এবার ওটাকে স্যার হ্যাঁ আমরা কি মানে যে কোনো মানে 4+2 বা 3+3 এরকম ভাঙতে পারি, তাই তো, ডিরেক্ট হ্যাঁ সামে? হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা ওগুলো সব আমি আসছি, আমি পরে আসছি ওটাতে অ্যাডিশনাল অ্যাঙ্গুলার মোমেন্টাম এগুলোতে আসছি। আচ্ছা আচ্ছা। যদি যদি মোর দেন ওয়ান পার্টিকেল নাও সেখানে আমরা ভেক্টর স্পেসটা টেন্সর প্রোডাক্ট হয়, হুম হুম। ঠিক আছে? হ্যাঁ, ওটাই স্যার জিজ্ঞেস তো করছিলাম, মানে এখানে আপনি সাম করছেন তো ওখানে প্রোডাক্ট হয়, এখানে ওই জন্য সাম করছি, ভাবছিলাম। এখানে সাম করছি, এখানে এখানে দুটো পার্টিকেল নিচ্ছি না। হ্যাঁ, এখানে হুম হুম। সামটা কখন হতে পারে? সাম হতে পারে মানে ধরো তোমার অ্যাঙ্গুলার অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে আর স্পিন আছে, হ্যাঁ, তো দুটোর সাম আচ্ছা হতে পারে, ওই দুটোর সাম হতে পারে। মানে একটাই পার্টিকেল আছে কিন্তু তার দুটো অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে, তার সাম হতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বুঝতে পেরেছি। তো হ্যাঁ ওটাতে আমরা আসছি ওটাতে, মানে ওটা সেটা আমরা এক একটা করে আসছি স্টেপ বাই স্টেপ। এই ঝাপটা স্যার এখানে স্পিন হাফের স্টেটটা বোঝাচ্ছে, মানে হিলবার্ট স্পেসটা বোঝাচ্ছে, না কিন্তু আমি জাস্ট বলছিলাম যে তাহলে আমরা প্রত্যেকটা এই যে এইচ এল আছে, এটা একটা হিলবার্ট স্পেস হয় যার উপরে on which d of r has an action, d of r has an action as a 2l+1 cross 2l+1 matrix। বুঝতে পারলে? প্রত্যেকটা HL এর উপরে আমরা একটা প্রত্যেকটা HL itself is a Hilbert space যার উপরে d of r has an action as 2l+1 cross 2। আর তার এক্সাম্পলটাই হচ্ছে h of half, ঠিক আছে? এই h of half যেখানে তোমার d of r টা হচ্ছে যেখানে তোমার ji গুলো হচ্ছে h cross by 2 sigma i, ঠিক আছে? তো সেটাই বলছিলাম। কিন্তু এটা একটা পার্টিকুলার এক্সাম্পল, এমনি আমরা 2 এর জায়গায় 3 নিতে পারি, 4 নিতে পারি এন্ড সো অন, 2 3 4 যা কিছু নিতে পারি। হুম। এবার আমি জাস্ট একটা জিজ্ঞেস করছি, এই যে H0 আছে যেটা ওয়ান ডিমেনশনাল হিলবার্ট স্পেস আছে, তো তার উপরে যে যেগুলো কি হবে, যে আই গুলো কি হবে? যেমনি এখানে আমরা দেখলাম h bar by 2 সিগমা i হচ্ছে, তো H0 এটার উপরে যে অ্যাকশনটা কি হবে? মানে এটা ওয়ান ডিমেনশনাল হিলবার্ট স্পেস, তো ওয়ান ডিমেনশনাল হিলবার্ট স্পেস মানে ji গুলো হচ্ছে 1 cross 1 ম্যাট্রিক্স, রাইট? বিকজ তুমি 2l+1 cross 2l+1 এটা 1 cross 1 ম্যাট্রিক্স, কারণ এটাতে একটাই নাম্বার বেসিস তো ভেক্টর আছে, স্যার এইগুলো নাম্বার। স্যার তো এইগুলো নাম্বার স্যার চলে আসে। হ্যাঁ এইগুলো কোথা থেকে বলছেন স্যার? জে আই ইকুয়ালস টু এইচ স্কয়ার্ড বাই 2 সিগমা, এটা তো আগেরবারে জাস্ট ডিফাইন করেছিলেন যখন করেছিলেন। না না, তো ডিফাইন করেছিলাম, তো আমি বলছি যে এই হ্যাঁ, এইচ মানে হাফের এই কেসে জে আই এটাই গুলো হলো আপনি ইন জেনারেল পাচ্ছেন কোথা থেকে স্যার? মানে ধরুন স্যার H0 বা H3 H1 এইগুলোর জন্য। ওটা বার করতে হবে না, কারণ তো আমরা জে প্লাস এর অ্যাকশনটা জানি, জে প্লাস এর অ্যাকশন অন এলএম জানি, জে মাইনাস এর অ্যাকশন অন এলএম জানি, এটা বার করতে হবে, এটা আমরা দেখাবো আমরা। তো এটা যদি আমরা হাফের উপরে করতাম তাহলে আমরা যে জে জেড গুলো পেতাম, জে জেড জে প্লাস জে এক্স জে ওয়াই যেটা পেতাম, সেটা এক্স্যাক্টলি হতো h bar by 2 সিগমা i, এটা হতো। আমরা তো জে প্লাস এর অ্যাকশন জে জেড এর অ্যাকশন সব জানি, ফলে জে জেডটা আমরা হাফটাই বার করে দেখি, হাফটা। হ্যাঁ, তো হাফের উপরে অ্যাকশনটা কি? তো হাফের দুটো স্টেট আছে, হাফ হাফ আর হাফ মাইনাস হাফ, রাইট? ঠিক আছে, তো আমরা এটাকে এইভাবে লিখলাম, এই স্টেটটা নিলাম মাইনাস হাফ, এটা নিলাম প্লাস হাফ। ওকে, তাহলে এটার উপরে তার মানে এটা আমি লিখলাম মাইনাস হাফ স্টেট, এটা প্লাস হাফ স্টেট। ওকে, এবার এটার উপরে জে জেডটা অ্যাকশনটা দিই, জে জেড কি হবে? জে জেড হাফের উপরে মাইনাস হাফ এক করলে কি দেবে? বা হাফ মাইনাস হাফ লিখছি আমরা, অ্যাকচুয়ালি মাইনাস হাফ লিখি। আইগেন স্টেট তো মানে প্লাস হাফ আর হ্যাঁ, মাইনাস হাফ। তো জে জেড অ্যাক্টিং অন মাইনাস হাফ, এটা দেবে ইকুয়াল টু মাইনাস এইচ ক্রস বাই 2, বিকজ এম মাইনাস এম এইচ ক্রস দেবে, তো এমটা হচ্ছে মাইনাস হাফ টাইমস মাইনাস হাফ, রাইট? আর জে জেড অ্যাক্টিং অন প্লাস হাফ, এটা দেবে এইচ ক্রস বাই 2 হাফ। তো এটাই তো সিগমা জেড, এটাই হচ্ছে। তাহলে আমরা জে জেড কে লিখতে পারি, তো হোয়াট ক্যান বি রাইট জে জেড এস? তো জে জেড কে আমরা লিখতে পারি এইচ ক্রস বাই 2, ঠিক আছে, হাফ হাফ মাইনাস এইচ ক্রস বাই 2 মাইনাস হাফ, রাইট? সিমিলারলি তোমরা জে এক্স ডিভাইডও বার করতে পারো, কারণ আমরা জে প্লাস তো জানি,
তো জে প্লাস জে, যেহেতু আমরা জে প্লাস জে মাইনাস অ্যাকশন, জে প্লাস কি করে, জে প্লাস অ্যাক্টিং অন মাইনাস হাফ, এটা দেবে কত ছিল, স্কোয়ার রুট অফ এল প্লাস এম, না এল প্লাস এম ইন্টু, না এল মাইনাস এম, সরি, এল মাইনাস এম ইন্টু এল প্লাস এম প্লাস ওয়ান ইন্টু এইচ ক্রস টাইমস এল এম। তো এল এমটা হচ্ছে এখানে ইন্টু এল এম প্লাস ওয়ান, তো এল এম প্লাস ওয়ান, তো এটা হচ্ছে হাফ কমা হাফ। তো যদি আমরা এটা হাফ মাইনাস হাফের উপর এটা আমি এল ভ্যালু সাপোজ লিখে দিলাম, তো তাহলে এটা কত হবে, এলটা হচ্ছে হাফ আর এমটা হচ্ছে মাইনাস হাফ, তো এটা হলো হাফ মাইনাস হাফ ওয়ান, আর এটা হলো হাফ প্লাস হাফ মাইনাস হাফ জিরো, তাহলে ওয়ান। তাহলে এটা হলো এইচ ক্রস হাফ হাফ, তাই তো, এইচ ক্রস হাফ হাফ। আর আর জে মাইনাস একইভাবে, আর জে প্লাস যদি অ্যাকশনটা দিই হাফ হাফের ওপরে, এটা তো কত হবে, এটা জিরো হবে, কারণ এটা কিল করছে। আর যদি একইভাবে জে মাইনাস হাফ হাফ নিই, তাহলে কত হবে, তাহলে হচ্ছে স্কোয়ার রুট অফ, এটা হবে সেটা এইচ জি ক্রস মাইনাস করলে, জে মাইনাস, হ্যাঁ। তো জে মাইনাস আচ্ছা যদি প্লাস, অ্যাকশনটা নিই, ঠিক আছে। জে মাইনাস যদি অ্যাকশনটা নিই, তাহলে এটা হচ্ছে হাফ মাইনাস হাফ, হ্যাঁ। আর এখানে হবে এল প্লাস এম ইন্টু এল মাইনাস এম প্লাস ওয়ান, তাহলে এই জিনিসটা হচ্ছে এল প্লাস এম মানে হচ্ছে ওয়ান, ব্যাক করবে তো, ওটা 1 চলে আসবে ওটা। এটাও ওয়ান, এটাও ওয়ান, হ্যাঁ, তাহলে এটাও ওয়ান, তাহলে এই জিনিসটা হবে এইচ ক্রস হাফ মাইনাস হাফ। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, তো আমরা এখান থেকে বলতে পারি যে জে প্লাসটা হচ্ছে, তো জে প্লাসটা কি হচ্ছে, জে প্লাসটা হচ্ছে জে প্লাস যদি হাফ হাফের উপরে এক করে তাহলে দিচ্ছে জিরো, তার মানে হচ্ছে জাস্ট হবে হাফ মাইনাস হাফ ইন্টু হাফ হাফ, আর এটা হবে এইচ ক্রস। না উল্টো দিকেছি, সরি, স্যার এইটা কি লিখলেন? এটা আমি জে প্লাস এর ফর্মটা লিখে, এটা কিভাবে লিখেছি আমরা, যে মানে হ্যাঁ, এটা 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 একটু ফাস্ট লিখেছি, দাঁড়াও, হ্যাঁ। তো আমরা এখান থেকে কি দেখছি, যে এই জে প্লাস এর অ্যাকশন হাফ মাইনাস হাফটা দেবে হাফ প্লাস হাফ, এইচ ক্রস টাইমস হাফ হাফ, আর যে আর হাফ হাফের উপরে অ্যাকশনটা দিয়ে জিরো। তাহলে যদি আমি মেট্রিক্স ফর্মে লিখি জে প্লাসটাকে, হ্যাঁ, তাহলে মাইনাস, তাহলে হাফটাকে যদি উপরে লিখি প্লাস হাফ উপরে মাইনাস হাফ নিচে, তাহলে প্লাস হাফ উপরে অ্যাকশন হচ্ছে জিরো। তো তার মানে হলো, তার মানে কি হলো, তো যদি আমি প্লাস হাফের উপরে এক করি তাহলে জিরো দেওয়া উচিত, তার মানে হচ্ছে এটা জিরো হতে হবে, রাইট। আর না, এটা জিরো নয়, হ্যাঁ এই দুটোই জিরো, রাইট, বিকজ উপরে এটা জিরো দিতে হবে। আর নিচেরটা এটা হচ্ছে হাফ, এটা হাফ মাইনাস হাফ, আর নিচেরটা যদি নিচে যদি হয় তাহলে আমরা পাওয়া উচিত উপরেরটা। সো দেন ইউ শুড গেট, কিভাবে হলো, বুঝছি না স্যার, কিছুই বুঝছি না। হ্যাঁ সেটা হ্যাঁ হ্যাঁ হাফ মাইনাস হাফ, আপনি আসলে 4টে এলিমেন্ট লিখতে চাইছেন তাই তো? হ্যাঁ, 4টে এলিমেন্ট লিখতে চাইছি, এটা আছে, রাইট। আর এটা কি দেখলাম, জে প্লাস হাফ হাফ, এটা জিরো, ঠিক আছে। তো তার মানে আমি 1 হয়ে যাবে বোধহয়। অফ ডায়াগোনাল 1 হয়ে যাবে, তাহলে আমি লিখছি, আমি এটা ম্যাট্রিক্স ফর্মে লিখছি। তো ম্যাট্রিক্স ফর্মে আমি এই উপরের রোটা এটা লিখছি হাফ হাফ, ঠিক আছে, আর নিচেরটা হচ্ছে হাফ মাইনাস হাফ। তো হাফ হাফ মানে হচ্ছে 1 0, তো 1 0 পর অ্যাকশনটা কি দিচ্ছে, 0 0 দিচ্ছে, জে প্লাসটা। তো যদি আমি এ বি সি ডি বলি, তো এ বি সি ডি এর অ্যাকশনটা হাফ হাফের উপরে 0 দিচ্ছে, বুঝতে পারছি। আমি হাফ হাফটাকে লিখেছি, এই যে বেসিস ভেক্টরটা আছে এটাকে লিখেছি 1 0, আর এই বেসিস ভেক্টরকে লিখেছি 0 1। তো 1 0 এর উপরে অ্যাকশনটা হচ্ছে 0 0, বিকজ এটা কিল করছে এটাকে। আর 0 1 এর উপরে অ্যাকশনটা হচ্ছে 1 0, রাইট, টাইমস এইচ বার। সেইটা কি করে পেলেন স্যার? মানে হাফ মাইনাস হাফ ছিল, 1 0 0 1 করে দিয়ে পেলেন স্যার? না না, এগুলো তো আইগেন বেসিস না, এগুলো তো আইগেন স্টেটস, মানে এটা তো বেসিস হুম। ভেক্টর। তো হ্যাঁ, ও তো বেসিস basis ভেক্টরকে আমি vector। কম্পোনেন্ট ফর্মে লিখেছি, কম্পোনেন্ট ফর্মে লিখেছি, মানে একটাকে আমি বলছি আই, এটাকে বলছি জে, তো যেটাকে আমরা বেসিস বলি ভেক্টরকে আবার কম্পোনেন্ট ফর্মে কেন লিখতে গেলেন? বেসিস ভেক্টরই তো বুঝতে পেরেছি, মানে আমি সবকিছু লিখি। আরবিটারি স্টেট নিয়ে তার করেসপন্ডিং শুধু v1 v2 কে লিখে সাপোজ আমি আরবিট্রারি স্টেট নিতাম ভি,
আমি কি লিখতাম v half 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 রাইট প্লাস v মাইনাস হাফ হাফ মাইনাস হাফ এটাকে স্যার কলাম সেটাই ভেক্টর বলছি ফর্মে লিখলে কি হতো v হাফ মাইনাস হাফ হতো হ্যাঁ ঠিক আছে এবার তাহলে হাফ হাফ মানেটা কি হাফ হাফ ইটসেলফ হচ্ছে যেটা এখানে 1 এটা 0 তো এটা হচ্ছে 1 0 আর হাফ মাইনাস হাফ মানেটা কি এটা 0 এটা 1 এটা 0 1 তো উপরটা একবার নিয়ে যান যেটা করেছে এখানটা 0 1টা বার করেছেন একবার দেখেন যেটা হাফ হাফ আমি উপরটাকে হাফ হাফটাকে উপরটাকে 1 0 নিয়েছি মানে হাফ হাফটাকে 1 0 নিয়েছি আর হাফ মাইনাস হাফটাকে 0 1 নিয়েছি যে প্লাসের অ্যাকশনটা 1 0 বেরিয়েছে আর যে মাইনাসের অ্যাকশনটা 0 1 বেরিয়েছে তাই তো না যে প্লাসের নাকি অ্যাকশন উল্টো? অন 1 0 0 0 আর যে প্লাসের অ্যাকশন অন 0 1 হচ্ছে 1 0 h ক্রস টাইমস 1 0 কারণ যে প্লাসের অ্যাকশনটা অন এবিসিটা এখানে কি ডিফাইন করছে একটু বলবেন স্যার এবিসিটা হচ্ছে জে প্লাসটা তো আমি জে প্লাস একটা ম্যাট্রিক্স হবে ওই এবিসিডি বার করতে চাইছি এটা হচ্ছে জে প্লাস এবিসিডি বার করতে চাইছি মানে 1 0 0 1 টা জাস্ট কম্পোনেন্টটা তাই তো মানে ওই যেটা লিখেছেন তো কম্পোনেন্ট তাই তো বেসিস ভেক্টরের কম্পোনেন্ট বেস ভেক্টর কম্পোনেন্ট তো একটা বেস ভেক্টরকে 1 0 লিখেছি আর একটা বেস ভেক্টর 0 1 লিখেছি হ্যাঁ তো আমি নোটেশনটা ইউজ করছি যেটা হাফ হাফ সেটাকে 1 0 লিখেছি সেটা আমার জাস্ট নোটেশন আর যেটা হাফ মাইনাস হাফ সেটা 0 1 তো তাহলে 1 0 কে এক করলে এটা কি দিচ্ছে 0 দিচ্ছে এটা 0 মানে কি 0 মানে হচ্ছে হাফ 0 ওটা হাফ কি হাফ স্যার প্লাস 0 0 হাফ মাইনাস হাফ ওটা কি হাফ দুটোই মাইনাস zero। হাফের উপর অ্যাড করে হাফ হাফ দিচ্ছিল আমি ভুলে গেছি একবার দেখি হ্যাঁ h ক্রস টাইমস হাফ হাফ দিচ্ছিল কারণ জে প্লাস তো লিফট করে না জে প্লাস তো লিফট করছে সরি 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 হ্যাঁ 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 সরি জে প্লাস লিফট করছে হ্যাঁ ঠিক ঠিক আছে তার জন্য স্যার এই এটাকে ওইভাবে লিখতে পারতেন না মানে হাফ মাইনাস হাফ 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 আর বাঁদিকেও হাফ মাইনাস হাফ হ্যাঁ হাফ হ্যাঁ দিয়ে হ্যাঁ সেটাই ওটাই লিখছি আমি কিন্তু আগে কম্পোনেন্ট ফর্মে লিখে তারপরে ওভাবে লিখছি হুম হুম। তো এটা যদি 1 0 পরে এক করে তাহলে এটা কি দেওয়া উচিত 0 0 দেওয়া উচিত আর যদি এটা মানে স্যার 0 1 0 উপর অ্যাক্ট করা বলতে আপনি স্যার ওই হাফ হাফটাকে হচ্ছে 1 1 ওর কম্পোনেন্টটা 1 তারপরে মানে তারপর একটা 0 কম্পোনেন্ট ওটা করলে সবটাই 0 দিচ্ছে মানে এই জন্য দুটো বেসিসে 0 0 তাই তো কারেক্ট কারেক্ট হ্যাঁ ঠিক আছে স্যার আর সিমিলারলি হাফ মাইনাস হাফ উপর দিলে 0 1 উপরে এক করছে আর সেটা দেবে কিন্তু h স্যার হাফ হাফ হ্যাঁ কিন্তু স্যার এইটার সঙ্গে স্যার আমি যে প্রথমে জিজ্ঞাসা করলাম না স্যার জি.আই ইকুয়ালস টু h কাট বাই 2 সিগমা i কি করে লিখেছেন হ্যাঁ ওইটা কি করে লিখলেন স্যার মানে ইন জেনারেল একবার মানে তুমি জে প্লাস আর জে মাইনাস যদি বার করতে পারো তা সেখান থেকে হ্যাঁ। জে এক্স আর জে ওয়াই বার করতে পারো কারণ ওটা লিনিয়ার কম্বিনেশন হ্যাঁ সে করতে পারবো আর ওটা করলে তুমি পেয়ে যাবে সিগমা এক্স সিগমা ওয়াই হবে আচ্ছা স্যার জে জেড কারণ- যেটা লিখেছিলেন স্যার একবার দেখাবেন স্যার ওটা জে জেড অলরেডি 1 0 0 মাইনাস 1 এসে গেছে কারণ জে জেডটা কি পেলো জে জেড মানে ওটা সিগমা জেড এরই কম্পোনেন্ট মানে সিগমা জেডই দিয়েছে মানে হ্যাঁ, যদি এটা ম্যাট্রিক্স ফর্মে লিখি তাই তো হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তো জে জেড হাফ হাফটা কি দেবে জে জেড হাফ হাফ দেবে h ক্রস বাই 2 হাফ হাফ রাইট আর যদি হাফ মাইনাস হাফ উপরে এক করে আমরা কি দেখলাম মাইনাস মাইনাস h ক্রস বাই 2 দেবে যেটা half ডায়াগোনালি minus 1 half। মাইনাস হ্যাঁ এবার এটাকে যদি আমরা ম্যাট্রিক্স ফর্মে লিখি তো এই ম্যাট্রিক্সটা যদি আমি 1 0 উপরে এক করে কি দেওয়া উচিত h ক্রস বাই 2 1 0 আর যদি 0 1 উপরে এক করে তাহলে দেওয়া উচিত মাইনাস h ক্রস বাই 2 0 1 বুঝতে পারছো এটা যদি a b c d করি তা কোন ম্যাট্রিক্স এটা করবে যে ম্যাট্রিক্সটা করবে সেটা হচ্ছে 1 0 0 1 ইনটু h ক্রস বাই 2 কারণ এটা কি বলছে এটা বলছে যে a ইজ ইকুয়াল টু h ক্রস বাই 2 ঠিক আছে আর তোমার d ইজ ইকুয়াল টু মাইনাস h ক্রস বাই 2 ঠিক আছে স্যার এই যে মানে এইচ হাফের জন্য যেগুলো মানে ওই ফর্মটা পেলেন যে আই ইকুয়ালস টু h কাট বাই 2 সিগমা হয় h1 এর জন্য কি ওরকম সেম ফর্ম কি পাবেন মানে তখনও কি পাওয়ার ম্যাট্রিক্স থাকবে স্যার না ওটা পলিমেট্রিক তো 2 ক্রস 2 ম্যাট্রিক্স ওটা কেন থাকবে হ্যাঁ হ্যাঁ তখন স্যার অন্য কিছুর ফর্মে রিপ্রেজেন্ট করা যাবে
তাই তো জেআইটা, নাকি কখন করাই যাবে না কিছু? অন্য কিছু ফর্মে, মানে আমি হ্যাঁ বলছি ওটা এখানে থ্রি যেমন ক্রস থ্রি আপনি ম্যাট্রিক্স হবে। জেআই, হ্যাঁ 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 ওটা আমরা বার করতে পারি, ওই ফর্মটা তো বার করা যায়, একইভাবে বার করা যায়। কিন্তু সেইটা কি কোনো মানে সিগনিফিকেন্স নেই নাকি, মানে অন্য হায়ার অর্ডার গুলোর জন্য? সিগনিফিকেন্স মানে আছে তো, হ্যাঁ আছে, সবারই সিগনিফিকেন্স আছে, স্পিন ওয়ান ওটা সবার স্পিন সিগনিফিকেন্স আছে। সেই ম্যাট্রিক্সটাকে কি বলবো স্যার আমরা, মানে যেখানে যেমন জেআই ইকুয়ালস টু এইচ কাট বাই টু সিগমা আই পেলাম? মানে ওটা এই কেসে কি আমি জানি না ওটা বলে কিনা, কিন্তু মানে ওটা কি বলে নাম, কোনো স্পেসিফিক নাম আছে বলে আমি জানি না। জাস্ট একটা ম্যাট্রিক্স তাই তো, মানে এইচ কাট বাই টু সাম আচ্ছা। থ্রি কস্টি ম্যাট্রিক্স হ্যাঁ, সব। ওটা আমরা ওটাকে বলবো যে ওটা হচ্ছে এটা 3-dimensional representation of the jx jz jy এটা কি আমরা বার করছি, এটা আমরা jx jy jz এর রিপ্রেজেন্টেশন বার করছি, মানে আমরা বার করছি 2x2 ম্যাট্রিক্স যেটা এই অ্যালজেব্রা স্যাটিসফাই করবে। পয়েন্ট আমরা ফাইনালি কি করছি, আমরা করছি এটা যে jx jy এই যে অ্যালজেব্রাটা আছে না, jz তারপরে যে jz jx এটা jy, এই যে অ্যালজেব্রাটা আছে এটাকে আমরা বার করছি কি কোনো 2x2 ম্যাট্রিক্স আছে কিনা যেটা এটা স্যাটিসফাই করে, বুঝতে পারছো? তো 2x2 ম্যাট্রিক্স হচ্ছে h বার বাই 2 সিগমা i। সিমিলারলি তুমি যদি 3x3 ম্যাট্রিক্স বার করতে চাও তাহলে সেটা তুমি বার করতে পারো। তো আমরা এরকম ম্যাট্রিক্স বার করতে চাই, 3x3 ম্যাট্রিক্স বার করতে চাই যেটা এই অ্যালজেব্রা স্যাটিসফাই করবে। ওটা হচ্ছে l = 1 রিপ্রেজেন্টেশনটা। l = 1 রিপ্রেজেন্টেশন মানে হচ্ছে যেটা যেই ভেক্টর স্পেসের উপরে যেগুলো হচ্ছে 3x3 ম্যাট্রিক্স এবং যার কমিউটেটর এটা স্যাটিসফাই করে। হুম, ঠিক আছে। হ্যাঁ স্যার। এটা আমরা টিউটোরিয়ালে আমরা আরো কিছু ডিসকাস করতে পারি, স্যাটারডে আমরা এটা আরেকটু ডিটেইলে কিছু ডিসকাস করতে পারি টিউটোরিয়ালে। তো আমি যা বলছিলাম যে এইগুলো সব আমরা এখান থেকে ফাইনাইট ডিমেনশনাল রিপ্রেজেন্টেশন পেলাম, ফাইনাইট ডিমেনশনাল রিপ্রেজেন্টেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যালজেব্রা। হ্যাঁ, প্রত্যেকটা এইচএল ফাইনাইট ডিমেনশনাল রিপ্রেজেন্টেশন, এটা 2l + 1 ডিমেনশনাল রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। তো তাই জন্য এই প্রত্যেকটা এইচএল এর উপরে r × p এসব কিছু জিনিস নেই, কারণ এটা ফাইনাইট ডিমেনশনাল, বুঝতে পারছো? r × p হতে গেলে তোমাকে ওই ইনফাইনাইট ডিমেনশনাল নিতে হবে, কারণ 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 ওই তোমার তো স্পেসের উপরে অ্যাকশন চাও, আর পি হতে গেলে তোমার কন্টিনিউয়াস থাকতে হবে। তো সেটা তবেই হবে যদি হিলবার্ট স্পেস ডিমেনশন ইনফাইনাইট হয়। তো যদি তুমি ওই অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম স্টাডি করতে চাও তাহলে তোমাকে এই ফাইনাইট ডিমেনশন নিলে চলবে না, তোমাকে ওই সব এল গুলো নিতে হবে। ইনফ্যাক্ট আমরা দেখবো যে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্ষেত্রে সব এল থাকবে কিন্তু এল গুলো ইন্টিজার হতে হবে। তো যেটা ওই অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যালজেব্রা, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা আছে, হ্যাঁ, সেটা হচ্ছে বেসিক্যালি সাম ওভার এইচএল, বাট এল ইজ ইন্টিজার। এটা হচ্ছে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। আর এই যে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম গুলো হচ্ছে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, সেটা হচ্ছে এইচএল গুলো, এইচএল বা তার সাম, মানে এইচএল আমরা সামও নিতে পারি, মানে h1 + h2 + h½ এগুলো সব নিতে পারি। এগুলো সব আমরা বলবো স্পিন অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, যেগুলো ফাইনাইট ডিমেনশন সব। কিন্তু নরমালি স্পিন বলতে আমরা এই ইররিডিউসিবলটাকে বলি, যে এইচএল প্রত্যেকটা এইচএল গুলোকে স্পিন বলি। তো আমরা বলবো এইচএলটা বলবো স্পিন এল রিপ্রেজেন্টেশন অফ দি অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যালজেব্রা। আর অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে এলটা স্যার, এলটাও স্যার স্পিন বোঝায়? এল মানে স্পিন মানে তোমার বোথ এল আর এম দুটোই স্পিন। আমি বলছি যে তোমার ফর আ ফিক্সড, আমরা যখন স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম বলি তখন তার হোয়াট উই মিন ইজ দ্যাট তোমার এলটা তো এলটা স্যার মানে ফিক্সড। এমনি কেসে তো অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম বোঝায়। না সেই জন্য অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম না, এটা তো অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম বলতে যখন তোমার যেখানে তোমার r × p আছে, তো সেখানে সেটা কনস্ট্রাক্ট করতে তোমাকে সব এল নিতে হবে, সব ইন্টিজার এল নিতে হবে, এটা আমরা পরে দেখবো। তো যেটাকে আমরা অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম রিপ্রেজেন্টেশন বলছি r × p এর টার্মসে, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু টেকিং অল টেন্সর সাম অফ, তোমাকে সব এইচএল নিতে হবে, সব এইচএল, বাট এল হ্যাজ টু বি ইন্টিজার। তো আমরা সব অ্যাঙ্গুলার মোমেন্টামই এইচএল দিয়ে কনস্ট্রাক্ট করা যেতে পারে, কারণ এগুলো সব হচ্ছে তার মানে আমরা আইগেন বেসিস থেকে তৈরি করলাম। তো যেটাকে স্পিন বলছি, এই প্রত্যেকটা এইচএল যেটা আছে সেটাকে আমরা স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম বলছি, ফর স্পিন এল অ্যাঙ্গুলার মোমেন্টাম।
তো স্পিন হাফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, স্পিন 1 অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটা স্পিন হাফ অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে h হাফ, স্পিন 1 অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে যেটা হচ্ছে তোমার l ইকুয়াল টু 1। হ্যাঁ, যেটাকে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা বলছি, যেটা r ক্রস p ফর্মে লেখা যেতে পারে, সেটা হচ্ছে এই সব hl এর সাম, একটা পার্টিকুলার ফর্মের সাম, কিন্তু l যেখানে l টা শুধু ইন্টিজার, মানে হাফ ইন্টিজার নেব না, শুধু ইন্টিজার l নেব, সেটা একটা রিপ্রেজেন্টেটিভ ফর্ম করে, সেটা হচ্ছে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। সেটা আমরা দেখবো পরে। এখানে স্যার স্পিন আর এটা হচ্ছে স্পিন, ম্যাগনেটিক স্পিন, তাই তো? ms মানে হ্যাঁ। ms টা যেটা। হ্যাঁ, না ম্যাগনেটিক স্পিন বি- নয়, এখানে স্পিন মানে মানে একটা ইন্টারনাল কোয়ান্টাম নাম্বার। আর m টা দুটোই lm দুটোই ইন্টারনাল কোয়ান্টাম নাম্বার। টা স্যার ম্যাগনেটিক স্পিন কোনটা মানে স্যার? মানে যেটা এখানে স্যার ম্যাগনেটিক ms ফিল্ড বলতে কোথায় আসলো? না না না, আসেনি ওটা স্যার, তো আমি তাই ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে স্পিনটা ইন্টারঅ্যাক্ট করে, ম্যাগনেটিক মানে ওই তোমার বি এর সঙ্গে স্পিনটা ইন্টারঅ্যাক্ট করে, ওই ইন্টারঅ্যাকশনটা তো বি ডট এস, আমি কিন্তু স্যার বললাম এই স্পিনটা কারণে যে সেই যখন সেই এল ছিল না তখন স্যার ওই এম টা বলতো না স্যার, ওই মাইনাস এল থেকে প্লাস এল যখন যায় তখন তো ওই বললো না ম্যাগনেটিক বলতো, ওই জন্য বলছি সেটা। এখানে এল এম দুটোই স্পিন বোঝাচ্ছে, মানে সেটা মানে কিরকম জিনিস? না না না, এই এই মানে তোমার স্পিন দুটো অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে, স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম আর অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। তো স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে হচ্ছে যে আমরা যেটা যেখানে এই যে এইচ এল যেটা আছে, হ্যাঁ, ওই এইচ এল এর উপরে যে যে অ্যাঙ্গুলার মোমেন্টামের যে রিপ্রেজেন্টেশন আছে সেটাকে আমরা বলি স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম। তার মানে এইচ এল এ মানে তোমার 12+1 ক্রস 12+1 যে যে ম্যাট্রিক্স গুলো হবে, আহ, ওই ম্যাট্রিক্স গুলোকে বলবো স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম। যে যেগুলো 12+1 ক্রস 12+1 ম্যাট্রিক্স হবে, সেই যেগুলোকে আমরা বলছি স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, স্পিন এল অ্যাঙ্গুলার মোমেন্টাম। অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে যেটা সব এইচ এল গুলোর সাম নিতে হবে, কিন্তু ইন্টিজার এল থাকতে হবে। সেটা কেন ইন্টিজার সব থাকবে সেটা আমরা পরে দেখবো। স্যার, হ্যাঁ। এলটাকে আমরা আর ক্রস পি তো ক্লাসিক্যালেও লিখি, কোয়ান্টামেও আর ক্রস পি লিখি, তো স্যার এটাকে হার্মিটাইজেশন করে লেখা হয় না কেন, যেরকম সিগমা মাইনাস সিগমা ড্যাগার বাই 2 এই ফর্মে লেখা হয়? মানে ওয়াই নট কোন আর এল এর ক্রস কথা বলছো? অ্যাঙ্গুলার মোমেন্টাম স্যার? এখানে তো কোনো আর ক্রস পি নেই, এটা আমরা এসব তো স্পিন, তো এখানে কোনো আর ক্রস পি, আমরা তো কোনো আর বা পি কিছু বলিনি, না না জাস্ট স্যার, মানে অ্যাঙ্গুলার যখন মোমেন্টাম। এলটা ডিফাইন করছি আর কি, যেটা আর ক্রস পি নর্মাল লিখছি, ওখানে আচ্ছা, স্যার আর ক্রস পি মাইনাস পি ক্রস আর বাই 2 এরকম লেখা হয় না কেন? মানে মানে হার্মিটাইজেশন করে লিখতে হয় তো কোয়ান্টামে যখন যাই। হার্মিটাইজ মানে এটা আর ক্রস পি তো হার্মিশন অপারেটরই আছে, কারণ আর এর ড্যাগারটা আর, পি এর ড্যাগারটা পি, তো আর ক্রস পি মানে তো পি ক্রস এল মাইনাস এল ক্রস পি এরকম ফর্মে থাকে না যখন এ অপারেটরটাকে লিখি, মানে এটা কি? হার্মিটাইজেশন করে নিতে হয়। এটা হচ্ছে ওই লুং কি আর এল ভেক্টর, যেটা লুঙ্গেরাঞ্জ ভেক্টর। হ্যাঁ, সে তো অন্য জিনিস। হ্যাঁ, ওখানে স্যার মানে পি ওটা ক্রস মানে পি ক্রস এল মাইনাস এল ক্রস পি তো থাকে, মানে এখানে আর ক্রস পি মাইনাস পি ক্রস আর ফর্মটা থাকে না কেন? শুধু মানে ক্লাসিক্যালে যেটা আছে কোয়ান্টামই একই অপারেটর, না মানে আর আর ক্রস। না না, আর তুমি আর ক্রস পি মাইনাস পি ক্রস আর লিখলেও তো আর ক্রস পি প্লাস সাম কনস্ট্যান্ট কিছুটা হবে, তো তফাৎটা কি হলো? ওটা তো আর ক্রস পি আর পি ক্রস আর তো একই জিনিস, মানে তফাৎ কি দুটোতে? এটা আপ টু আ কনস্ট্যান্ট টার্ম হয়তো কিছু থাকতে পারে। স্যার আর তুই হার্মিটাইজেশন তো এটা অলরেডি হার্মিশন অপারেটর, আর ক্রস পি তো অলরেডি হার্মিশন অপারেটর, তো ইটস অলরেডি হার্মিশন, কারণ এলটা আরটা হার্মিশন, পিটা হার্মিশন, তো আর ক্রস পি এটা হার্মিশন। সে এলটাও তাহলে হার্মিশন তো? এলটা, হ্যাঁ এলটা তো হার্মিশন, হ্যাঁ এগুলো সব তো হার্মিশন অপারেটর, যেগুলো সব হার্মিশন অপারেটর। তাহলে স্যার এ অপারেটর লেখার সময় তো আমরা শুধু পি ক্রস এল লিখতে পারতাম, তাহলে স্যার ওখানে এল ক্রস পি নেবার তো দরকার ছিল না। আমি জানি না তুই কোন কি কনটেক্সটে ওটা করছে, কিন্তু তোমাদের কোয়েশ্চেনটা হয় এলটা হার্মিশন অপারেটর কিনা, এলটা হার্মিশন অপারেটর। আমরা হার্মিশন অপারেটরই কনস্ট্রাক্ট করছি, বাই কনস্ট্রাকশন হার্মিশন অপারেটর। আচ্ছা, স্যার এল ইকুয়ালস টু 0টা কি ধরনের সিস্টেম বলছে? হ্যাঁ, এল ইকুয়াল 0 মানে যার ডিমেনশনটা 1, তো এল ইকুয়াল 0 মানে জাস্ট নাম্বার। তো সাপোজ এটা তোমরা একটু যদি ভাবতে পারো যে, তো আমরা কি বলছি যে আমরা জে এক্স জে ওয়াই কমিউটেটর ইকুয়াল টু জে জেড এই অ্যালজেব্রাটা বার করছি। তো আমরা যখন বলছি যে এইচ এল এইচ হাফ, তার মানে আমরা 2 ক্রস 2 ম্যাট্রিক্স বার করছি যেটার কমিউটেটরটা এটা স্যাটিসফাই করে, এই অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যালজেব্রা স্যাটিসফাই করে। তাহলে যদি আমরা এইচ 0 বলি, তার মানে আমরা 1 ক্রস 1 ম্যাট্রিক্স নিচ্ছি ফর যেটাকে 1 ক্রস 1 ম্যাট্রিক্স ফর্মে লিখতে চাইছি such that এই কমিউটেটর স্যাটিসফাই করে। তোমরা কি বলতে পারো তাহলে কোন 1 ক্রস 1 ম্যাট্রিক্স মানে নাম্বার হলো, তাই তো? হ্যাঁ স্যার। তো তাহলে কোন নাম্বার গুলো jx jy jz কে কোন নাম্বার দিলে এই অ্যালজেব্রা স্যাটিসফাই করতে পারে? কোশ্চেনটা আরেকবার বলুন।
কোশ্চেনটা হচ্ছে যে এই যে HL আমরা কি বললাম, HL মানে হচ্ছে তার উপরে ওই যে গুলো L cross 2L plus 1 cross 2L plus 1 মেট্রিক্স, রাইট, such that তার কমিউটেটরটা ওই অ্যাংলো মোমেন্টাম অ্যালজেব্রা স্যাটিসফাই করবে, মানে 2L plus 1 JX JY কমিউটেটর JZ দিতে হবে and so on. তো 2L plus 1 cross 2L plus 1 মেট্রিক্স যার কমিউটেটর গুলো ওই অ্যালজেব্রা স্যাটিসফাই করে। তো যদি এই L equal to for instance L equal to half নিলে আমরা 2 cross 2 মেট্রিক্স পাওয়া উচিত, আর সেটা আমরা দেখলাম পলিমেট্রিসিস হয়, রাইট। তো এবার আমি জিজ্ঞেস করছি যদি তাহলে L equal to 0 যদি নিই, তো L equal to 0 মানে হচ্ছে তাহলে তোমার জাস্ট ওয়ান নাম্বার, তাই তো? তাহলে কোন নাম্বার গুলো এই অ্যালজেব্রা স্যাটিসফাই করবে, যে JX JY কমিউটেটর ইকুয়াল টু JZ, কোন নাম্বার স্যাটিসফাই করবে? আর কি আর মানে রেডিয়াস মানে আরটা কি? রেডিয়াস x ইকুয়ালস টু r থিটা। কি সরি, না জাস্ট ওই অ্যালজেব্রা দেখো না, অ্যালজেব্রাটা কি, JX JY কমিউটেটর ইকুয়াল টু JZ, এটা কোন কোন নাম্বার গুলো মানে তোমাকে নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে এটাকে, তাহলে কোন নাম্বার এটা করতে পারে? মানে +1 আর -1 থাকবে ওর মধ্যে। +1 -1 কে কমিউটেটর নিলে কি +1 বা -1 দেবে? তাহলে কি আছে, ঠিক আছে যদি +1 -1, তাহলে JX টা কি, JX টা কি, JY টা কি আর JZ টা কি? মানে তিনটে নাম্বার দিতে হবে তো, যেটা কমিউটেটর করলে এই অ্যালজেব্রা স্যাটিসফাই করবে। তো JX একটা নাম্বার, JY আরেকটা নাম্বার, JZ আরেকটা নাম্বার, such that দুটোর কমিউটেটর নিলে JZ দেবে and so on. তাহলে কোন তিনটে নাম্বার এটা স্যাটিসফাই করতে পারে, যে দুটো নাম্বার যার কমিউটেটর করলে থার্ড নাম্বার পাবো, এটা কি হতে পারে? কমপ্লেক্স লাগবে কি মানে? আই হেড জে হেড গুলো কমিউটেটর আছে এখানে। ও সরি সরি। তো কমিউটেটর করলে কি হয়, নাম্বার গুলো কমিউটেটর করলে, নাম্বার সবসময় কমিউট করে, নাম্বার তো কমিউট করে, হ্যাঁ। তার মানে অনলি নাম্বার হচ্ছে 0, তাহলে এটা এই 0 যে রিপ্রেজেন্টেশন জাস্ট সব জে গুলো 0, তো সব জে গুলো 0 মানে হচ্ছে তোমার ওই ডি টা জাস্ট 1, ডি টা জাস্ট 1, ডি অফ আর টা জাস্ট 1, আইডেন্টিটি অপারেটর। তার মানে হ্যাঁ, বুঝতে পারছো? তো তার মানে এই যে ওয়ান ডিমেনশনাল যে ভেক্টর স্পেসটা হলো, এটার যে স্টেটটা হবে, আমি যদি 0 বলি, এই স্টেটের উপরে এই ডি অফ আর যদি অ্যাক্ট করে, তাহলে জাস্ট ডি অফ আর তো এক্সপোনেনশিয়াল অফ জে ছিল, তো তার জন্য এটা 1 দিয়েছে, কারণ এটা এক্সপোনেনশিয়াল ছিল বলে, তাহলে এটা জাস্ট 0ই দেবে। তার মানে ওই স্টেটটা ডি অফ আর এর আন্ডারে চেঞ্জ করবে না, তো তাই জন্য এটাকে আমরা বলি সিংলেট স্টেট। তো সিংলেট এটা আরেকবার বলবেন স্যার? হ্যাঁ, এটা আমি পরে বলছি, যখন আমরা এটাকে আরেকটু আরেকবার এটাতে আসবো তখন আমরা বলছি এই জিনিসটা। আমি ক্লেবস গর্ডেন সব করবো তখন এটাতে আসছি। আমি জাস্ট বললাম যে জাস্ট সিম্পল বেসিকলি আমি যেটা বললাম যে আমরা যেটা করছি, যখন আমরা এই HL Lth অ্যাঙ্গুলার মোমেন্টামটা বার করছি, আমরা 2L + 1 ক্রস 2L + 1 ম্যাট্রিক্স নিচ্ছি ফর ইচ অফ দ্য j। ফর ইনস্ট্যান্স L equal to half নিলে আমরা 2 × 2 ম্যাট্রিক্স নিচ্ছিলাম, such that ওই কমিউটেটরটা স্যাটিসফাই করবে ওই অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যালজেব্রা। তাহলে যদি এই 0 এর উপরে করি, মানে L equal to 0 কেসটা নিই, তাহলে তাহলে নাম্বার হয়ে গেল, কারণ L টা 0 হলে মানে ডিমেনশনটা তো 1 হয়ে গেল, তাই জাস্ট নাম্বার, 1 × 1 ম্যাট্রিক্স মানে নাম্বার। তাই তিনটে নাম্বার চাই যার কমিউটেটর বেসিক্যালি হচ্ছে তোমার এটা ওই অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যালজেব্রা স্যাটিসফাই করবে। সেটা কি নাম্বার হতে পারে? হ্যাঁ স্যার ওখানে যে বলছিলাম না স্যার, এল আর এম টা, এলটা যদি স্পিন বোঝায়, তাহলে এমটা স্যার কি স্পিনই বোঝাচ্ছে বলতে আমি বুঝলাম না। মানে যখন হাফ এর করেসপন্ডিং যে দুটো বেসিস আছে না, হাফ হাফ একটা হচ্ছে হাফ মাইনাস হাফ, ওইখানে স্যার ওই দুটো দুটো কি লেভেল করছে, মানে দুটো যে বেসিসটা, ওটা আমি মানে ঠিক ক্লিয়ার হলো না আমার কাছে। মানে এল আর এম দিয়ে তো লেভেল করছেন স্টেটটাকে, হ্যাঁ হ্যাঁ, ওই এলটা স্পিন বোঝাচ্ছে বললেন, মানে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম। দুটোই স্পিন, একটা L টা হচ্ছে L J স্কয়ারের আইগেন ভ্যালু আর M টা হচ্ছে JZ এর আইগেন ভ্যালু। হ্যাঁ সেটা তো ঠিক আছে স্যার। হ্যাঁ, তো স্পিন বলতে আমি বলছি স্পিন মানে হচ্ছে JX JY যে পুরো পুরো জিনিসটাকে স্পিন বলছি। ওটা ওটা একটা ওটা যদি ফাইনাইট ডিমেনশনাল হয় তাহলে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, যদি এটা r ক্রস p হয় তাহলে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। তো যদি L equal to some fixed number হয় তাহলে আমি বলবো স্পিন L অ্যাঙ্গুলার মোমেন্টাম, স্পিন L। যদি হাফ হয় তাহলে স্পিন হাফ, যদি 1 হয় তাহলে স্পিন 1। বুঝতে পারছো? হ্যাঁ স্যার।
মানে এলটাকে তুমি স্পিন বলছো, এমটা হচ্ছে স্পিনের জেড কম্পোনেন্ট। এল, হ্যাঁ তুমি যদি ওইভাবে জানতে চাও তাহলে এলটা হচ্ছে স্পিন আর এমটা হচ্ছে স্পিনের জেড কম্পোনেন্ট। ঠিক আছে, স্যার ঠিক কারণ আছে। কারণ এটাকে jx স্কয়ার প্লাস jy স্কয়ার প্লাস jz স্কয়ার, এটাকে আমরা স্পিন বলছি। এটা স্পিন, এটা বা তার স্কয়ার রুট, হোয়াটএভার, যে কোনো একটাকে। তো এলটা বেসিক্যালি ডিনোট করছে স্যার স্পিন। এখানে স্যার আমরা r ক্রস p আকারে প্রকাশ করতে পারছি না বলে, ফাইনাইট ডিমেনশনাল বলে, হ্যাঁ মানে স্যার অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা কি স্যার জিরো হচ্ছে কোনোভাবে? মানে যেমন আমরা একবার মানে না না না, একদিকে দেখেছিলাম যে অরবিটাল টোটাল অ্যাঙ্গুলার আমরা অ্যাঙ্গুলার আসিনি মোমেন্টাম। তো, আমরা অরবিটাল অ্যাঙ্গুলার আমরা আসিনি। আমরা তো এখন এখানে অরবিটাল কি স্পিন বললাম না, আমরা কি করলাম, আমরা ওই অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যালজেব্রার আইগেন স্টেট, আপনি এটা আমরা পুরো টোটাল হিলবার্ট স্পেস অ্যাঙ্গুলার কনস্ট্রাক্ট। মোমেন্টাম হিসেবেই আইডেন্টিফাই করেছেন, মানে যেটাকে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম হিসেবে না আইডেন্টিফাই এটা করেছেন। না না, টোটাল সব ভুলে যাওয়া, ওটা পরে আসছে। আমরা জে আই জে জে কমিউটেটর ইকুয়াল টু আই এপসাইলন আই জে কে এইচ বার এইচ জে কে, এটাকে আমরা বললাম অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যালজেব্রা। ঠিক আছে, এটা টোটাল এটা তো ঠিক অরবিটাল আছে। স্পিন কিছু না, এটা অ্যাঙ্গুলার মোমেন্টাম। এটাকে আমরা আর সেপারেট কোনো নাম দিচ্ছি না, এটাকে বলছি অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যালজেব্রা। ঠিক আছে, এবার এই অ্যালজেব্রা আমরা সলভ করে আমরা স্টেজ গুলো বার করলাম। আমরা দেখলাম যে হিলবার্ট স্পেস গুলোকে স্প্যান করে আইগেন বেসিস এল এম, রাইট? আর পুরো হিলবার্ট তুমি এলটা যা কিছু ভ্যালু নিতে পারে ফ্রম 0 টু ইনফিনিটি, যা কিছু না মানে হাফ ইন্টিজার ভ্যালু নিতে পারে, আর এমটা হচ্ছে মাইনাস এল টু প্লাস এল, তাই তো? তারপরে আমরা দেখলাম যে এই যে পুরো হিলবার্ট স্পেসটা আছে, সেই হিলবার্ট স্পেসটা হচ্ছে রিডিউসিবল। আর ওই রিডিউস করে আমরা ওটাকে ফাইনাইট ডিমেনশনাল ইররিডিউসিবল হিলবার্ট স্পেসে ভাঙতে পারি, যেটা হচ্ছে এইচএল, যার ডিমেনশন 12+1। তো এই প্রত্যেকটা এইচএল একটা এটার উপরে ডি অফ আর ইটসেলফ অ্যাক্ট করে। আর যখন ডি অফ আরটা এই এইচএল উপরে অ্যাক্ট করে, তো ইট অ্যাক্টস লাইক আ 12+1 ক্রস 12+1 ম্যাট্রিক্স। ঠিক আছে, ইট অ্যাক্টস লাইক আ 12+1 ক্রস 12+1 ম্যাট্রিক্স। ওই ওই যে ম্যাট্রিক্সটা আছে অফ জে প্লাস জে জেড এগুলোর, ওটাকে আমরা বলবো স্পিন এল রিপ্রেজেন্টেশন বা স্পিন এল সিস্টেম, যদি আমরা এইচএলটা নিই। বুঝতে পারছো? এবার অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা হচ্ছে যেটা আমরা আর ক্রস পি করে করব। তো আমরা পরে দেখাবো যে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্ট, অফকোর্স আমরা তো যেটা করেছি সেখানে তো আমরা কিছু অরবিটাল বা কিছু করিনি, তার মানে ওই একই জিনিস আমরা অরবিটাল কেসেও আমরা এলএম বেসিসে ইউজ করতে পারি। এলএম বেসিস আমরা সবসময় ইউজ করতে পারি। কোয়েশ্চেনটা হচ্ছে এলএম গুলো কতগুলো এলএম থাকবে আর কি কি এলএম থাকবে। তো যখন আমরা স্পিন এল সিস্টেম নিই তখন শুধু একটা এল থাকবে আর যতগুলো এম আছে 12+1 সেগুলো থাকবে। আর অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা পরে দেখবো সেটাতে সব এলএম থাকবে ইন্টিজার এল, এটা আমরা পরে দেখবো। বুঝতে পারছো? তো আচ্ছা। তুমি তো আমরা যদি শুধু এইচএল নিই, আমরা HL1 প্লাস HL2 এগুলো সব নিতে পারি, এগুলো সব ভেক্টর স্পেস, হিলবার্ট স্পেস, যার উপরে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাক্ট করবে। আমরা সাম ধরো LN অবধি নিলাম। ঠিক আছে, এটার ডিমেনশন হচ্ছে 12+1 প্লাস 12+2+1 এন্ড সো অন করে প্লাস 12n+1। এটা ফাইনাল ডিমেনশনাল রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, এটা প্রত্যেকটা HL1 মানে স্পিন L1 L2 এটা সাম করে নিয়েছে, এটাকে আমরা বলবো রিডিউসিবল রিপ্রেজেন্টেশন অফ অরবিটাল অ্যাঙ্গেল, রিডিউসিবল রিপ্রেজেন্টেশন। এটা হচ্ছে এটার ডিমেনশন হচ্ছে এটার সাম, কিন্তু এটা রিডিউসিবল রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, এটা রিডিউসিবল রিপ্রেজেন্টেশন। স্যার কোনো ইনফাইনাইট ডাইমেনশনাল রিডিউসিবল রিপ্রেজেন্টেশনকে আমি ফাইনাইট ইরেপসের ডিরেক্ট সামে লিখছি, তাই তো? ডিরেক্ট সামে লিখছি। আর অরবিটাল অ্যাঙ্গুলার আমরা দেখবো আবার এটা হচ্ছে মানে যদি আমরা এলএম ভাষায় লিখি তাহলে ওটাও এলএম আছে, কিন্তু সব বিকজ আর ক্রস পি মানে অরবিটাল মানে হচ্ছে তোমার কন্টিনিউয়াস, মানে তোমার ডিমেনশনটা ইনফাইনাইট, তো সেটা তো ফাইনাইট নাম্বার দিয়ে চলবে না, তার জন্য সব এলএমটা নিতেই হবে, অবভিয়াস, তাই না? কারণ মানে সব না, মানে ইনফাইনাইট নাম্বার অফ এল নিতে হবে, মানে সব নাও নিতে হবে, কিন্তু ইনফাইনাইট নাম্বার অফ এল তো নিতেই হবে, কারণ নাহলে তুমি আর ক্রস পি তুমি কখনোই রিপ্রেজেন্ট করতে পারবে না, কারণ ওটা তো ইনফাইনাইট ডিমেনশনাল স্পেস, কমপ্লিট বেসিসে তো হবে না। হবে না, তাই না? তো আমরা যা পরে দেখবো সেটা হচ্ছে সেটাকে তুমি যদি এলএম এ ভাবো, দেন ইট ইজ তুমি সব এল নিয়েছো যেখানে এলটা ফাইনাইট, যেখানে এলটা ইন্টিজার। তো যেটাকে অরবিটাল অ্যাঙ্গুলার বলছি সেটা হচ্ছে এরকমই টেন্সর সাম, কিন্তু এল গুলো সব এল নিচ্ছি যেটা ইন্টিজার। স্যার এটা এটা হচ্ছে কি কোনো অরবিটাল। স্যার এগুলো কি কোনো স্পেশাল কেসে হয় যে কোনো ম্যাট্রিক্সকে আমি ভাঙতে পারছি এরকম ডিরেক্ট সামে, মানে যে কোনো একটা আরবিট্রারি না ম্যাট্রিক্স দেওয়া তো থাকলে না না সেটাকে আমি না ভাঙতে পারবো? না না না, সেটা নয় তো। হ্যাঁ সেটা তো তুমি তোমার এই যে হিলবার্ট স্পেসটা কি সেটা তোমাকে ফিজিক্যাল প্রবলেমটা বলে দেবে। মানে তুমি হিলবার্ট স্পেস তোমাকে ফিজিক্যাল, সাপোজ তুমি যদি বলে স্পিন হাফ পার্টিকেল আছে, তার মানে তোমার হিলবার্ট স্পেসটা হচ্ছে H হাফ,
হুম। আর যদি স্পিন 1 পার্টিকেল থাকে তাহলে হিলবার্ট স্পেসটা হচ্ছে আচ্ছা। H1 and so on, হুম। এরকম করে হবে, বুঝতে আচ্ছা। পারছো? তো সেটা তোমার হিলবার্ট স্পেসটা কি সেটা তোমাকে বলে দিচ্ছে তোমার এটা। আর আমরা দেখবো পরে যে যদি তোমার n খানা এটা পার্টিকেল থাকে, এটা হুম। এনি স্যার স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, তাই তো? এনি স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম বোঝাচ্ছে, কোনো অরবিটাল স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম বোঝাচ্ছে না। অরবিটাল স্পিন অ্যাঙ্গুলার, আমি সেটাই বললাম, অরবিটাল স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামটা হচ্ছে যদি তুমি সব HL গুলো নাও, ইন্টিজার গুলোকে নিয়ে আমি ইন্টিজার গুলো নিয়ে, সেটা হচ্ছে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। আর ইন্ডিভিজুয়াল যে HL গুলো আছে সেগুলো হচ্ছে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, ঠিক আছে? এবার তোমার কিছু সিস্টেম থাকতে পারে যে ধরো অ্যাটমিক তোমার স্যার, যে এমনি স্যার অ্যাটমিক যখন পড়েছেন তখন তো ছিল না স্যার যে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের জন্য একটা এল ডিনোট করা হতো আর একটা স্পিনের জন্য স্যার এস ডিনোট করা হতো। এই এই যে এসটা, এই এসটা এইখানে এই এলটা নয় তো স্যার? না না, মানে মানে সেটাই বলছি, মানে ওই যে মানে ওই দুটো স্যার আমার একটু অনেক এই মানে না, গুলিয়ে যাচ্ছে আর কি দূর আর হ্যাঁ এই হ্যাঁ, তো সেটাই বলছি যে তোমার এইখানে যে মানে তুমি যে যেটাকে স্পিন বলছো, যেটাকে অরবিটাল বলছো, দুটোই অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যালজেব্রা, বুঝতে পারছো? যেটাকে স্পিন বলছো সেটা হচ্ছে, যদি আমি স্পিন এল বলি তার মানে হচ্ছে এটা তুমি ওই অ্যাঙ্গুলার আমি ওটা মোমেন্টাম বুঝতে পেরেছি ওই, স্যার, ওইটা হচ্ছে হ্যাঁ অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যালজেব্রা ফলো করে বুঝতে পেরেছি স্যার। এবং ওখানে এটাও বুঝতে পেরেছি স্যার যে মানে অরবিটালের কেসে স্যার হ্যাঁ ওটা ইন্টিজার নিতাম আমরা, আর এখানে হচ্ছে হ্যাঁ, সব মানে ইন্টিজার হাফ ইন্টিজার দুটোই হয়। দুটোই আমি হয়, জেনারেল কেসে সবকিছু হতে পারে, ঠিক আছে? তো যদি আমি শুধু একটা ফিক্সড এল নিই সেটা হচ্ছে স্পিন এল অ্যাঙ্গুলার মোমেন্টাম। যদি আমি সব এল সাম করে দিই, ইন্টিজার এল সাম করে দিই, তাহলে আমি যেটা পাবো দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, which we will show that later on. It is equivalent to the orbital angular momentum. এবার কনফিউশনটা কোথায়? আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে, আমি একবার দেখি বাড়ি, তারপরে স্যার পরের দিন হ্যাঁ, আমি জিজ্ঞাসা করবো। স্যার আপনি সিঙ্গলেট স্টেটটা কি বললেন ওটা বুঝতে পারলাম না কিছু, একবার বলবেন? সিঙ্গলেট স্পেস হচ্ছে একটা স্টেট যেটা সব ডি অফ প্রত্যেকটা জে এর উপরে অ্যাকশনটা 0 মানে না স্যার ই ওটা টু দি পাওয়ার কেন লিখলেন ওটা বুঝতে পারলাম না মানে, না, ডি অফ আর হ্যাঁ। ই টু দ্য আই জে ডট এন হ্যাট বাই 5 জে ডট এন হ্যাট 5 বাই এইচ। আমি ওটা সিঙ্গলেট আবার আসছি, আমি আই কাম টু দ্যাট ঠিক আছে লেটার ঠিক আছে, আগে। ওকে। হ্যাঁ, আমি আবার আসছি ওটাতে। হ্যাঁ। তো আমি বলছি যে প্রত্যেকটা এইচএল এগুলো হচ্ছে একটা হিলবার্ট স্পেস, যেটা ইররেডিউসিবল হিলবার্ট স্পেস, মানে ইররেডিউসিবল রিপ্রেজেন্টেশন। এই হিলবার্ট স্পেস গুলো প্রত্যেকটা এইচএল হচ্ছে 12 প্লাস 1 ডিমেনশনাল হিলবার্ট স্পেস, আর ওটাকে আমরা বলি ইররেডিউসিবল রিপ্রেজেন্টেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যালজেব্রা, ঠিক আছে? আর এটাকে আমরা বলবো ফিজিক্স ভাষায় স্পিন এল রিপ্রেজেন্টেশন, স্পিন এল পার্টিকেল বা স্পিন এল সিস্টেম, ঠিক আছে? অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম হয় যখন আমরা সব এল গুলো নিতে হবে, তার টেন্সর সাম করে নেব, যেখানে এল গুলো ইন্টিজার। ওকে, এটা আমি দেখাইনি, আমি দেখাবো পরে যে এটা ইকুইভ্যালেন্ট টু দ্যাট। ওকে, কিন্তু যে কোনো অ্যাঙ্গুলার মোমেন্টামই হোক, আমরা সবসময় সাম লিনিয়ার কম্বিনেশন অফ এইচ সাম নাম্বার অফ এল দিয়ে মানে ওটাকে লিখতে পারি, বুঝতে পারছো? মানে যে কোনো হিলবার্ট স্পেসে এবার তুমি এটা এটা কোন কোন কতগুলো এইচএল নেব সেগুলো তোমার সিস্টেমের উপর ডিপেন্ড করছে, তোমার প্রবলেমের উপর ডিপেন্ড করছে। তোমার যে সিস্টেমটা আছে সেটার মধ্যেই থাকবে যে তোমার তার ডিমেনশনালিটি কত, আর সেটা কতগুলো এইচএল এর মধ্যে ভাঙা যেতে পারে, এগুলো সব তোমার সিস্টেমের মধ্যেই থাকবে। ওটা আমরা আবার আসবো যখন আমরা এই ক্লেবস গর্ডন কোএফিসিয়েন্ট করব, তখন আমরা আসবো ওটাতে, ওই ব্যাপারটাতে, এই ব্যাপারটাতে আবার আসবো, ঠিক আছে? কিন্তু আপাতত জাস্ট এটা মনে রাখো যে তোমার সিস্টেমটা বলে দেবে যে কতগুলো HL1 HL2 HL3 থাকবে, ঠিক আছে? যদি স্পিন এল সিস্টেম হয় তাহলে একটা পার্টিকুলার HL থাকবে, যদি অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকে তাহলে ওটা সাম থাকবে, ঠিক আছে? আর মোস্ট কেসে দুটোই থাকবে, মানে স্পিনও থাকবে অরবিটালও থাকবে। তো সেখানে তোমার দুটো হিলবার্ট স্পেসের টেন্সর প্রোডাক্ট হয়ে যাবে, একটা হচ্ছে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম টেন্সর টাইমস স্পিনের টেন্সর, সেটাতে আমরা আসছি একটু পরে, ঠিক আছে? হ্যাঁ স্যার, ওটার কথাই বলছি স্যার, মানে যে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম দুটোই থাকবে। আর দুটোই আমি থাকবে, ওটাই হ্যাঁ। বলছিলাম, এখানে স্যার তার মানে শুধু সেখানে স্পিনটা রয়েছে, এটা এখানে না স্যার না শুধু না না স্পিনটার। না না, এখানে শুধু স্পিন ব্যাপারটা, এখানে আমি স্পিন আর অরবিটালে কোনো তফাৎ করিনি। যখন তুমি অরবিটাল আর স্পিন দুটোই থাকবে, তখন তোমার একটা কপি থাকবে স্পিনের জন্য, একটা থাকবে তোমার আর ক্রস পি টার্মসে, ঠিক আছে? তাহলে তো এখানে স্যার শুধু স্পিনই আছে, এখানে তো শুধু আর ক্রস পি টার্মস আমি তো লিখতে পারছি না। না, যদি আমি পুরো সামটা নিয়ে নিই তাহলে ওটা কি আর ক্রস পি টার্মসে লিখতে পারবো, আমি দেখাবো ওটা পরে। আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ, যদি আমি সব এল গুলো সাম নিয়ে নিই আর এলটাকে ইন্টিজার রাখি, তুমি দেখাতে পারবে যে আর ক্রস পিটাকে এলএমএ টার্মসে লিখতে পারবে। হ্যাঁ, কে জিজ্ঞেস করছিল কিছু? এটা কি কৃষ্ণা না কে জিজ্ঞেস করছিল? হ্যালো?
আর ক্রস পিটা তখন তার হ্যাঁ আমরা ওটাতে আসছি। আর ক্রস পিকে আমরা দেখাবো কিভাবে এলিমেন্ট টার্মসে লেখা যেতে পারে। কারণ এলএম তো মানে আমরা তো যে বেসিসে কনস্ট্রাক্ট করলাম সেখানে তো কিছু অ্যাজিউম করতে হয়নি আমার। আমি জাস্ট ওই অ্যালজেব্রাটা নিলাম আর তার রিপ্রেজেন্ট আর তার সেখান থেকে আমরা আইগেন স্টেটগুলো কনস্ট্রাক্ট করলাম। সেখানে তো আমি বলিনি যে যেটা আর ক্রস পি আছে কি যেটা কি আছে, তাই না? আমরা যখন ওই এলএম স্টেটগুলো কনস্ট্রাক্ট করলাম আমরা কোথাও বলিনি যে যেটা আর ক্রস পি হবে কি যেটা কি হবে। আমরা বললাম একটা যে আছে যার কমিউটেশন রিলেশন হচ্ছে এটা। তো সেখান থেকে আমরা জাস্ট অ্যাজিউম করলাম যে জে আর জে জেড আর জে স্কোয়ার কমিউট করে, এগুলো সব অ্যাজিউম করলাম। সেটা আর ক্রস পি হলেও ট্রু হবে, সেটা ফাইনাইট ডিমেনশন হলেও ট্রু হবে। তো যেহেতু আমরা কিছুই অ্যাজিউম করিনি তাই জন্য আমরা এই যে ডিসকাশনটা আছে এটা সবসময় ভ্যালিড। এখানে কোথাও অ্যাঙ্গুলার মোমেন্ট, অরবিটাল কি স্পিন কিছু ধরা হচ্ছে না। অরবিটাল কি স্পিন সেটা ডিপেন্ড করছে তুমি কোন কোন এইচএল গুলো নিচ্ছ তার উপরে। যদি তুমি শুধু একটা পার্টিকুলার এইচএল নাও তাহলে আমরা বলবো স্পিন এল অ্যাঙ্গুলার মোমেন্টাম। যদি তুমি পুরো সামটা নাও ইন্টিজারটা নিয়ে তাহলে আমরা ওটাকে বলি অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। এটা আছে ব্যাপারটা। ওই যে নামগুলো আছে স্পিন আর অরবিটাল সেটা ডিপেন্ড করছে তুমি কতগুলো এল নিয়েছো, কি এল নিয়ে তার উপর ডিপেন্ড করছে। তো তুমি যে কোনো নাম্বার অফ সেট অফ এল নিতে পারো, সাম নিতে পারো, ঠিক আছে? ওইগুলো এক একটা ফিজিক্যাল সিস্টেম হবে। তুমি একটা ফিজিক্যাল সিস্টেম তৈরি করতে পারো যে যেখানে তুমি একটা L1 L2 L3 নিলে, তার সাম নিলে, তো তার ডিমেনশন হবে 2l+1 প্লাস 2l 2 প্লাস 2 প্লাস 1 প্লাস 2l 3 প্লাস 1, এটা হচ্ছে তার ডিমেনশন। বুঝতে পারলে? যদি তুমি শুধু একটা এল নাও তাহলে আমরা ওটাকে বলি স্পিন এল অ্যাঙ্গুলার মোমেন্টাম। যদি তুমি সব এল গুলো সাম করো উইথ ইন্টিজার এল তাহলে the resulting system is equivalent to the orbital angular momentum. This is the point. Okay, is it okay? Yes, sir. স্যার বলছি স্যার আজকে এই অবধি থাক না আসলে একটুখানি আচ্ছা ঠিক আছে ওকে। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার তাহলে আজকে ঠিক আছে okay, হ্যাঁ। স্যার এইটা নেক্সট এই লাস্টের পার্টটা একবার জাস্ট ছোট করে মানে সেটা হ্যাঁ স্যার একবার বাড়িতে একবার দেখি স্যার এই স্পিনের ব্যাপারটা একবার, তারপরে স্যার আপনি পরের ঠিক দিন আছে। করবেন। তা পরের দিন মানে এটা তো আমি কালকে ডিসকাস করব না, তাহলে এটা মানডে ডিসকাস করব। কালকে স্যার কি হচ্ছে তাই কালকে 4 ভেক্টর এগুলো সব নিয়ে ডিসকাস করি তাহলে, যেটা বলছিলে। হ্যাঁ স্যার, ভালো হবে। স্যার বলছিলাম এই আপনি যে পার্টটা এইটার পড়ালেন এটা সাকুরাই থেকে পড়বো তো? আমি পুরোপুরি সাকুরা থেকে পড়াচ্ছি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্যাটারডে ক্লাসটা হচ্ছে? স্যাটারডে ক্লাসটা হচ্ছে, হ্যাঁ। তো ওদিনকে কি আপনি স্যার টিউটোরিয়াল করাবেন স্যার? টিউটোরিয়াল, হ্যাঁ। আচ্ছা স্যার। স্যার ওদের যা 11:30 থেকে assignment হলে স্যার খুব ভালো হয় স্যার। 11:30 থেকে করাবেন স্যার কোন দিন? স্যাটারডে? স্যাটারডে, হ্যাঁ। আসলে আমার স্যাটারডে আফটারনুনে কিছু কাজ থাকে। ও আচ্ছা ঠিক আছে মানে ঠিক আমি আছে। 10:30 করলে চলবে? হ্যাঁ আচ্ছা সবাই বলুক, আমার যাই হোক সবাই বলুক। না আমাদের অসুবিধা নেই, তুই তোর আমারও কোনো অসুবিধা নেই। আমারও অসুবিধা নেই। না অ্যাকচুয়ালি আমারই প্রবলেম, আমি তাই সবাইকে কনভিন্স করেছিলাম যে 11:30 না সবার যখন, তাহলে আপনারও প্রবলেম যখন তাহলে অসুবিধা নেই স্যার। হ্যাঁ ঠিক আমার আছে স্যাটারডে একটু দুপুরে কাজ থাকে তাই জন্য। ঠিক আছে তাহলে 10:30 থাক, ঠিক আছে। বা আপনি যখন নিচ্ছে তখনই, হ্যাঁ ঠিক আছে তাহলে কালকে কি 10টা নাকি 10:30? মানে তোমাদের কি 10টায় খুব প্রবলেম হয়? ঠিক আছে স্যার, অসুবিধা নেই কিছু। অসুবিধা নেই স্যার। ঠিক আছে, ওকে দেন তাহলে 10টার সময় কালকে। ঠিক আছে। হ্যাঁ স্যার।